তিনি বলেন, কারণ তিনি বলেন, বস্তুত আমার নিকটে বস্তুত আমার নিকটে ইহা নোহের জল সমূহের সদৃশ। ইহা নোহের জলসমূহের সদৃশ্য। কারণ আমি যেমন শপথ করিয়াছি কারণ আমি যেমন শপথ করিয়াছি, নোহের জলসমূহ নোহের জলসমূহ আর ভূতল আপ্লাবিত করিবে না, আর ভূতল আপ্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে তেমনি শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভৎসনাও করিব না। তোমাকে আর ভৎসনাও করিব না। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। সেই সদা প্রভু ইহা কহেন। ওই দুঃখিনী, ওই দুঃখিনী, ওই ঝটিকা দুলিতে, ওই ঝটিকা দুলিতে, ও সান্ত্বনা বিহীনে, ও সান্ত্বনা বিহীনে, দেখো আমি রসাঞ্জন দিয়া দেখো আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব, তোমার ভিত্তিমূল স্থাপন করিব, আর পদ্মরাগ মণি দ্বারা আর পদ্মরাগ মণি দ্বারা তোমার আলিশা তোমার আলিশা, ও সূর্যকান্ত মণি দ্বারা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমার পুরুদ্বার সকল, তোমার পুরুদ্বার সকল, ও মনোহর প্রস্তর দ্বারা ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব, তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব। আর তোমার সন্তানেরা আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে। আর তোমার সন্তানেরা আর আর তোমার তোমার সন্তানদের সন্তানেরা আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি ধার্মিকতায় স্বীকৃত হইবে। তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে। বস্তুত তুমি ভীত হইবে না, বস্তুত তুমি ভীত হইবে না, এবং ত্রাস হইতে দূরে থাকিবে। এবং ত্রাস হইতে দূরে থাকিবে। বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না। বাস্তবিক তা তোমার নিকটে আসিবে না। দেখো লোকে যদি দল বাঁধে, দেখো লোকে যদি দল বাঁধে, তাহা আমা হইতে হয় না। তাহা আমা হইতে হয় না। যে কেহ তোমার বিপক্ষে দল বাঁধে, যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে, সে তোমা হেতু পতিত হইবে। সে তোমায় তো পতিত হইবে। দেখো যে কর্মকার দেখো যে কর্মকার জলদাঙ্গারে বাতাস দেয় জলদাঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্যের জন্য আর আপন কার্যের জন্য অস্ত্র গঠন করে, অস্ত্র গঠন করে, আমি তাহার সৃষ্টি করিয়াছি। আমি তাহার সৃষ্টি করিয়াছি বিনাশ করণার্থে, বিনাশ করণার্থে। নাশকের সৃষ্টিও আমি করিয়াছি। নাশকের সৃষ্টিও আমি করিয়াছি। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই এবং আমাদের হইতে তাহাদেরই, আমা হইতে তাহাদের এই এবং আমা হইতে তাহাদেরই ধার্মিকতা লাভ হয়। ধার্মিকতা লাভ হয়। ইহা সদাপ্রভু কহেন। ইহা সদাপ্রভু কহেন। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী।
প্রভুর এই আশীর্বাদ অনুসারে প্রভুর এই আশীর্বাদ অনুসারে মথি 6 সরি প্রথম পিতর 2:24 অনুসারে প্রথম পিতর 2:24 অনুসারে আমি কখনো আমি কখনো অসুস্থ হইব না অসুস্থ হইব না এবং অসুস্থ অবস্থায় আমিও আমার পরিজন বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছেন। তিনি আমাকে ঐশ্বর্যশালী হইবার ক্ষমতা দিয়াছেন। তিনি বলিয়াছেন, আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। তাই তার প্রতিজ্ঞা অনুসারে আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তিনি বলিয়াছেন, আমরা যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তাই আমরা বিশ্বাস করি যে আমরা মরিব না, জীবিত থাকিব এবং আমাদের আয়ুর কাল তিনি পূর্ণ করিবেন। আর আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর দয়া করে মথি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রভু দয়াময়, তোমার দয়াময়, আমি প্রার্থনা করছি। দাঁড়াও। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের দয়াময়, তুমি করো না, আমি এখন প্রার্থনা করছি। প্রভু দয়াময়, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে এই পর্যন্ত রক্ষা করে বহন করে নিজের হাতে করে নিয়ে আসছো। এবং প্রভুগো, আজকে প্রভুগো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এবং প্রভুগো প্রত্যেক ভদ্র মহিলাকে পৃথিবীর যারা তোমাকে সত্যেও ডাকছেন তাদেরকে তুমি অবশ্যই আশীর্বাদ করিবে। শুধু ভদ্র মহিলা নয়, সমস্ত পৃথিবীর মানুষ যারা তোমার জন্য প্রাণপণ করছেন, তুমি তাদের সহবর্তী হও এবং তোমার আকাশের দ্বার এবং ভাণ্ডার খুলে দাও, যেন প্রভু তারা স্বর্গের আশীর্বাদে সম্পূর্ণভাবে পূর্ণ হয় এবং তাদের শরীর, স্বাস্থ্য, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং তারা তোমার কাজ করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পিতা প্রভু যিশু নামে তুমি তাদেরকে জুগিয়ে দাও। এবং প্রভু যিশু, এই ভদ্র মহিলারাই সর্বদা তোমার কাজের জন্য, তোমার মিনিস্ট্রিতে প্রভুগো এই ভদ্র মহিলারা বেশিভাবে তোমার মিনিস্ট্রি সাপোর্ট করেছিলেন। সুতরাং তুমি তা স্মরণ করো। এবং প্রভুগো সেই কুশের স্ত্রী, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে 12 গুণ বড় লোক ছিলেন, তার স্ত্রী তোমার মিনিস্ট্রি প্রভুগো সহায়তা করতেন। এমনি ভাবে এই সমস্ত ভদ্র মহিলারা পৃথিবীর চারিদিকে তাদের মন, অন্তঃকরণ তোমার দিকে একাগ্র। আমাদের প্রভুগো, আমাদের যারা ভাইরা, তারাও আমরা সকলে তাদের সঙ্গে যোগ দিয়ে আমরা প্রভু দয়াময় তোমার কার্য এগিয়ে নেওয়ার জন্য এবং তুমি যে আসছো তা বুঝে আরো ভাবে প্রভুগো আরো পবিত্র, বিশ্বাসে পরিপক্ক এবং তোমাতে সমর্পিত
এবং তোমাতে দৃঢ়ীভূত হতে সর্বদা তুমি সাহায্য করছো এবং করবে, এবং তোমারই গৌরবার্থে ইহা সাধিত হইয়াছে এবং হবে। ধন্য যিশু। এবং সন্তান সন্ততিদেরও তুমি মহা আশীর্বাদে পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা অনুসারে, তাহাই আমাদের জীবনে যিশু নামে নামিয়ে আইসুক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। এবং সত্যি আমেন। আজকে ঈশ্বর আমেন প্রভু যিশু কথা শুনুন, প্রভু যিশুর মিনিস্ট্রিতে এই ভদ্রমহিলারা প্রচুর রূপেই করতেন এবং প্রচুর প্রভু, আমরা বলি যদি প্রভু যিশু গরিব, কখনো গরিব না। এক কুশের স্ত্রী, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে 12 গুণ বড় লোক ছিলেন, তিনি তার থেকে প্রভু যিশুর মিনিস্ট্রি আগিয়ে নেয়ার জন্য সহায়তা করতেন। এবং আমি জানি আমরা অনেক সময় ভাইরা অনেক সময় পারি না, কিন্তু বোনেরা সকলেই আগিয়ে আসে। সুতরাং অবশ্যই আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আশীর্বাদ করি, এবং সমস্ত কিছুতে তারা আশীর্বাদ যুক্ত থাকুক। আর সাক্ষ্যের আগে আমি একটা জিনিস বলতে চাই। আজকে আমরা যে প্রার্থনাটা করলাম যিশাইয়া 54 অধ্যায়, সেখানে দেখেন 11 পদে, ওই দুঃখিনী ওই ঝটিকা দুলিত সান্ত্বনা বিহীনে দেখো আমি রসাঞ্জন দিয়ে তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব। যারা স্বর্গে যাবেন, তারপরে কি বলছেন, আর পদ্মরাগ মণি দ্বারা তোমার আলিশা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমার পুরুদ্বার, দরজা হবে সূর্যকান্ত মণির, ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিষেবা নির্মাণ করিব। স্বর্গে যাওয়ার জন্য এবং ঈশ্বরের কাজের জন্য ছাপিয়ে পড়ুন, কারণ সকলে ম্যানশন পাবে না। এটা হলো ম্যানশনের বর্ণনা। এই ম্যানশনের বর্ণনা জেসি ডুপ্লায়েন স্বর্গে গিয়ে বলেছেন, কেনেথ হেগিনের ম্যানশন, বিরাট ম্যানশন। জেসি ডুপ্লায়েনকে তার ঘরটাও দেখিয়েছেন, বলছেন যে একটা সুন্দর টেবিল। যিশু বলছেন যে আমি জানি তুমি এরকম একটা সুন্দর টেবিল লাইক করো, আপনি যা লাইক করবেন, আপনি পৃথিবীতে যেটা পছন্দ করছেন সেইটা সোনা দিয়ে বাঁধানো, এই এতগুলো মণি দ্বারা খচিত হয়ে সেইখানে থাকবেন। কোন রকমের স্বর্গে যাবেন না। 33 পেয়ে পাশ হয়, ম্যাট্রিক পরীক্ষায় পাশ হয়, 33 পেয়ে না, 100-তে 100 পেয়ে আসুন। আমরা সকলে সেইভাবে এইবার আগাই যে আমাদের 100 পেতেই হবে। আমরা প্রত্যেকে স্বর্গে গিয়ে একজন করে ম্যানশন পাবো, এবং যে ম্যানশন এইভাবে সাজানো। আপনারা ইন্টারেস্টেড? আর ইউ ইন্টারেস্টেড? আমেন। 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 সকলেই আমেন। তাহলে যদি সকলেই আমেন হয়, যারা আমেন বলছেন, তারা নিশ্চয়ই সেইভাবে প্রভুর দিকে বিশ্বস্তভাবে আমরা এগিয়ে যাব। আমেন। স্বর্গে আমরা সকলে ম্যানশন পেতে চাই। ম্যানশন পেতে গেলে প্রচুর কাজ করতে হবে। ম্যানশন পেতে গেলে বাক্যের সঙ্গে থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে, এবং শুধু মিনিস্ট্রি যখন করবেন পবিত্র আত্মায় নিজেকে পূর্ণ হতে হবে। পবিত্র আত্মায় না পূর্ণ হয়ে আপনি যতই ফিল্ডে যান, কোনো না কোনো জায়গায় আপনার ভুল হয়ে যাবে। তখন ওই যে যিশুর যেরকম বলেছেন যে এরাও তো ওই বলছে, আচ্ছা ঠিক আছে ওদের বলতে দাও, এরকম একটা ভাব। কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হওয়া আমাদের নিতান্ত দরকার। এবং পবিত্র আত্মায় আপনি যখন পূর্ণ হবেন, তখন ঈশ্বর আপনাকে স্বর্গ থেকে ডাইরেকশন দেবেন, এইভাবে কথা বলো, এইখানে যাও, এই করো, এবং ঈশ্বরের গৌরব এইভাবে সম্পন্ন করো, একেবারে ডাইরেক্টলি ফ্রম হেভেন। আমেন। সাক্ষ্যের জন্য তোমরা আমেন।
আজকে সাক্ষ্যের দিন। আমরা প্রভু থেকে যে অনুগ্রহ পাচ্ছি সেই অনুগ্রহের সাক্ষ্য আপনারা দিবেন এবং বাক্যের মাধ্যমে আপনাদের জীবনের যে চেঞ্জ গুলো আসছে তার সাক্ষ্যটাও আপনি দিতে পারেন, এবং সেটাই হলো গ্রেটেস্ট সাক্ষ্য। কারণ সাক্ষ্যের মাধ্যমে আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি এবং শয়তান সে লজ্জিত হয়। সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি সাক্ষ্য দেওয়ার জন্য। যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলে রাখবেন, যাতে সবাইকে পর্যায়ক্রমে আমরা সুযোগ দিতে পারি এবং সুশৃঙ্খল ভাবে সবাই আমরা সুযোগ পেতে পারি। তার জন্যই সবাইকে অনুরোধ করি যে আপনারা হাত তুলবেন এবং সুযোগ নেবেন, যাতে প্রভুকে গৌরব দিতে পারেন। শোনা যাচ্ছে কি? কারো হাত দেখছি না। দাদা ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি, হ্যাঁ দাদা ভাই, সাক্ষ্যটা শুরু হওয়ার আগে আমি 2 মিনিট একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাই। আমার নাম শম্পা মল্লিক। আমি একটা বাড়িতে এই মাঝে মাঝে এসে আমি পার্লামেন্ট অফ গডে ওনাদের শোনাই সবকিছু, কিন্তু ওনারা ফোনটা চালাতে পারেন না। তো ওনার বাচ্চা না হাঁটতে পারে না, চলতে পারে না, ব্যালেন্স নেই। তো আমি আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই বাচ্চাটার জন্য, প্রার্থনার জন্য। কোথায় বাচ্চাটা? মানে বাচ্চাটা ছবি এখানে কত আছে। আমি বয়স? বাচ্চাটা 7 বছর। কিন্তু ওই ছবি দাও। আর হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে কি, যে এরা কি মানে তুমি হ্যাঁ হ্যাঁ 10 হ্যাঁ সেকেন্ডের প্রার্থনা হ্যাঁ। করিয়েছো? হ্যাঁ আচ্ছা ভিডিওর মধ্যে করেছে, কিন্তু আপনি করিয়ে দিন। আমি আচ্ছা। আমি ভিডিও দেখাচ্ছি বাচ্চাটাকে, আঙ্কেল বাচ্চাটাকে দেখাচ্ছি, বাচ্চাটা এখানেই আছে। বাচ্চার বাবা মা আছে পাশে? হ্যাঁ বাবা। বাবা মা, বাবার নাম কি, মার নাম কি? বরুণ দাস। অরুণ বরুণ দাস। দাস। বরুণ দাস। বিশ্বাস করো তুমি যিশু তোমাকে ভালোবাসেন? আমরা ওই ওদের খ্রিস্টান। ছবিটা দাও, আমার ছবিটা না, ওদের ছবিটা দাও। হ্যাঁ, যিশু তোমাকে ভালোবাসেন এবং যিশু তোমাকে তোমার বাচ্চাকে সুস্থ করতে পারেন, বিশ্বাস করো। বুঝতে পারছি না, তুলো তো একটু। করো, কথা একটু বলো ধরো। না তোমরা, হ্যাঁ। শম্পা কথা বলো না এখন, না 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 ঠিক না, ও করে বলো। তোলার জন্য। হালেলুয়া। কি বলছি জিজ্ঞেস বিশ্বাস করো, বাচ্চা কি কথা বলতে পারে? না বাচ্চা কথাও বলতে পারে না। না। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ। দাঁড়াতে পারে? না। আচ্ছা, তাহলে যিশু একমাত্র সুস্থ করতে পারেন, আর Yes. কেউ সুস্থ করতে পারে না। না। এবং ঘরে কোনো রকম অন্য কোনো কিছু রাখা যাবে না, বই টই বা কিচ্ছু নেই। কিচ্ছু। কিচ্ছু আচ্ছা, নেই, কিচ্ছু নেই। তোমরা দুজনে স্বামী স্ত্রী আমার সঙ্গে এই প্রার্থনা করো। একেবারে মানে অন্তর থেকে প্রার্থনা করবে। তোমাদের সন্তান, কিন্তু হ্যাঁ। তোমাদের সন্তান, সুতরাং তোমরা প্রার্থনা করো। আমার চোখ বন্ধ করো এবং স্বামী স্ত্রী বা পারলে তোমরা হাঁটু গাড়ো। বাচ্চাটা এখন ধরো না, বাচ্চাটাকে রাখো, হাঁটু গাড়ো তোমরা দুজনে। দুইজনে হাঁটু গাড়ো, হাঁটু গাড়ো। বোঝো নাই? আমি হাঁটু গাড়ো। একা। হ্যাঁ, না, তুমি আর তোমার স্ত্রী দুইজন। আমার স্ত্রী নেই, কাজে গেছে। তোমার স্ত্রী কাজে গেছে? হ্যাঁ। শম্পা তোমার ওর স্ত্রীকে তুমি করিয়ে দেবে, কিন্তু হ্যাঁ, এটা আমি- দুজন থাকা দরকার ছিল আজকে। আমি আঙ্কেল ওনার ভিডিও আমি পাঠিয়ে দিই, ভিডিওটা উনি শোনেন। ভিডিওতে ফোন কোনো চালাতে- কাজ হবে না, ভিডিওতে কিচ্ছু হয় না। তো আমার ফোন- সামনে আমি হ্যাঁ দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমরা আবার সমস্ত- নিয়ে আসবো, নিয়ে আসবো। ওয়াইফ না, থাকবে, আমি নিয়ে আসবো, তাহলে পরে আজকে কি করব আমি? উনি আচ্ছা, কাজে যাই যায় হোক। আঙ্কেল, অনেক কাজ করে আচ্ছা, যাই লোকের হোক। বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, প্রার্থনা করো আমার সঙ্গে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ সমস্ত পাপ ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। আমার সন্তানের রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন।
ব্যাধি ব্যাধি নিয়েছেন। সে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছে। প্রভু যিশু, প্রভু যিশু তুমি অনেক খঞ্জকে সুস্থ করেছো। তুমি অনেকভাবে সুস্থ করেছো। তাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমার সন্তানকেও সুস্থ করিয়াছ। তুমি সুস্থ করিয়াছো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছে। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। ওই ছেলের নাম কি? এখন আর কোনো প্রার্থনা করবে না? ছেলের নাম কি? ছেলের নাম কি? আবির দাস। আবির দাস। Yes. প্রভু দয়াময়, তোমার আরোগ্যকারী হস্ত এই আবির দাস। তুমি কোনো প্রার্থনা করবে না, আমি যখন আমেন বলবো তখন প্রার্থনা আমেন বলবে শুধু। প্রভু দয়াময়, তোমার আরোগ্যকারী হস্ত এই সন্তানের উপরে বিস্তার করো। অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি এই অরুণ দাস তোমাকে গ্রহণ করেছে এবং তুমি বলেছ যদি একজন তোমাকে গ্রহণ করে তবে তুমি সেখানে তোমার রক্ষা পাবে। তাই তোমার বাক্য তুমি স্মরণ করো। তুমি বলেছ তুমি আমাদের তোমার ক্ষত দিয়ে আমাদের সকলের সুস্থতা আরোগ্যতা লাভ হইয়াছে। তাই তোমাকে ধন্যবাদ দেই। এবং তুমি বলিয়াছ যে কেহ পর্বতকে বলে। তাই এই আবির দাসের ভেতরে যে সমস্ত দুর্বলতা আছে, যিশু নামে এই সমস্ত দুর্বলতা উৎপাটিত হয় আবিরের ভেতর থেকে এবং গিয়ে সমুদ্রে গিয়ে পড়। Spirit of weakness, infirmities, spirit of doubt and fear, anxiety, tension, stress, worries, I come against you and command you to be uprooted from this child and from this family and go to the seas. In Jesus' name. Father, I thank you for the precious blood of Jesus. That blood of Jesus has raised Jesus from the dead. So I plead the precious blood of Jesus over this child. In Jesus' name. And we all believe, and I believe that you have already healed him, and he will just walk for your glory. He will be normal. In Jesus' name. Hallelujah. He will be standing right now in Jesus' name. Hallelujah. Father, I thank you for your love and care. In Jesus' name. Amen. 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 বলো। অরুণ দাসের ওই শম্পা ওই বাচ্চাটাকে ধরো, ধরে ওঠাও। বাচ্চাটাকে ধরো। এদিকে মাঝখানে দাও, ছবিটা দাও, ওদের ছবিটা দাও, আমার ছবিটা না। দেখতে পাচ্ছেন আঙ্কেল? দাঁড়াও, দাঁড় করাও, দাঁড় করাও। হ্যাঁ, দাঁড় করাও। এখন একটা হাত দিয়ে তুমি ধরো। একদিকে ধরো। শম্পা না তুমি না, একদিকে সবাই ধরো। আচ্ছা, জাস্ট দাঁড় করিয়েছো, এখন একটা হাত একজনে ছেড়ে দাও, একটা হাত দিয়ে সে দাঁড়াক। তুমি একা যিশু নামে আবির দাঁড়াও। তুলো আবার তুলো যিশু নামে আবির দাঁড়াও। যিশুর নাম। তুমি ধরবে, আমি ছেড়ে দিলাম। যিশু নামে দাঁড়াও। হালেলুয়া। আমিন বলবো। যিশু নামে দাঁড়াও। আমেন। পায়ের শক্তি ফেরত আসুক। আমিন। এখন আস্তে আস্তে আলগা করো হাত, একটা যে মানে একটা হাত ধরে রেখেছে, বা আস্তে আস্তে আলগা করো, দেখো যে সে নিজে দাঁড়াতে পারছে কিনা, এবং সে দাঁড়াবে যদি তোমরা বিশ্বস্ত থাকে। তোমার স্ত্রীও সেই রকম ভাবে এইরকম প্রার্থনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনি।
দাঁড়াবে। আবির, আবির, আমরা আবির, আবির, আবির কথা শোনো। আবির, আবির, যিশু নামে দাঁড়াও। আবির, আবির যিশু নামে শুনছো? দাঁড়াও বাবা, যিশু নামে দাঁড়া বাবা, যিশু নামে দাঁড়াও বাবা, যিশু নামে দাঁড়াও। যিশু নামে দাঁড়াও। হালেলুয়া। একজন ছাড়ো, মানে এমন করো যেন মানে যে আলগা আস্তে করে, আস্তে, হ্যাঁ, 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 হালকা করে ধরো, যে মানে হালকা করে, নিজের ওর স্ট্রেংথ ফেরত আসুক। হুম, হালকা করে ধরো এবং তারপরে ও দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। প্র্যাকটিস করাও। এটা চলো, আবির সুস্থ হাঁটবে। হয়ে গেল। এখন Yes, শুধু আমিন, আমিন, প্র্যাকটিস আমিন, করাও আমিন, এবং আমিন, এইভাবে দাঁড়াবে। আমেন, আমেন, আমিন, আমিন, সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আমেন। শুধু আস্তে আস্তে একটু প্র্যাকটিস করাও। স্বামী স্ত্রী তোমরা ধরে প্র্যাকটিস করাও এবং ধরে প্র্যাকটিস করাতে থাকো, তারপরে হবে। আচ্ছা, ঠিক আমিন। আছে। হ্যাঁ, সেবাস্টিন। সেবাস্টিন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনছি। সঙ্গীতা পাল হাত তুলেছিলেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য, এবং আরো যারা সাক্ষ্য দিতে চান আপনার হাত তুলে রাখবেন যাতে আমরা পর্যায়ক্রমে সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারি। সঙ্গীতা পাল। জয় যিশু, সকলকে ঈশ্বরকে ধন্যবাদ, প্রভু যিশুকেও ধন্যবাদ জানাই। তো আমার এরকম সাক্ষী, উম 3 দিন আগে থেকে আমার পেটে আর মাথায় যন্ত্রণা হচ্ছিল একই সাথে। তো এরকম আমি তো আমার মতো করে প্রার্থনা করেছি, তো কোনো সময় কমছে, আবার হচ্ছে। তো পরশুদিন আঙ্কেল যখন প্রশংসা করেছিলেন, তারপর থেকে আরো অন্যজনদের বলছিলেন যে কেমন ভাবে প্রার্থনা করতে বলছিলেন, সেগুলো আমি রিসিভ করেছি, শুনেছি। তো ওরকম ভাবেই আমি প্রার্থনা করেছি, প্রশংসা করেছি। তো কাল থেকে আমার সেই পেটে যন্ত্রণা আর মাথা যন্ত্রণা আর নেই, পুরোপুরি আমি সুস্থ কাল থেকে। তাই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর স্বর্গের বাবাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর আঙ্কেল, বলছি আমার একটা কথা বলার ছিল। বলছি যে উম আমাদের আমাদের হুগলি, ইন্ডিয়াতে, আমি হুগলি থেকে বলছি। তো এরকম আমাদের এখানে খুব তাড়না হচ্ছে, যারা এরকম যিশুর প্রার্থনা করে, এরকম মণ্ডলী আছে, সেই সব মণ্ডলী বাড়িতে বাড়িতে হয়। সেই সব বাড়িতে পাড়ার লোক, আশেপাশের লোক, যারা যারা আর কি বিরোধী, তারা এরকম সেই মানুষজনদেরকে তাড়না করছে, ঈশ্বরের সন্তানদেরকে। এরকম এমন কিছু হয়েছে ঘটনা, যে এমন মার মেরেছে যে তাদেরকে হাসপাতালে ভর্তি হতেও হয়েছে। তো এরকম আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির পরিবার মানে না। তো এর জন্য আমি আমার ছেলেকে তো আমি তো আমার মতোই শেখাই। শেখাই বলতে করে, ও আমার মতোই করে। তারপরে ওকে আমি ওই উম, গীত সঙ্গীতে 121-এর পাঠ আর মথির 6-9 9 থেকে ওই পদটা পাঠ করাই। তো আমার স্বামী তো ওগুলো দেখে, ও বলে যে ও আজকে সেই সব অনেকদিন ধরে এইসব হচ্ছে আমাদের এখানে। তো হচ্ছে বলে আজকেও খুব রেগে আমাকেও 2-4 চাপড় দিল, আর খুব বকাবকি চিল্লামিল্লি করছিল যে তুমি করছো, করো, কিছু বলছি না, আমার ছেলেকে করাবে না। তো এরকম করে বলছিল। আঙ্কেল, এই মতো অবস্থায় আমি কি করবো? তোমার হাজবেন্ডের নাম কি? বিজয় পাল। প্রভু দয়াময়, এই সমস্ত প্রভু তাড়না, প্রভু এই সমস্ত লোকেরা নিতে পারছে না, কারণ এরা নতুন তোমার সন্তান। তাই তোমার পবিত্র রক্ত আরোপ করছে। যে কেউ প্রভু গো এদের উপরে হস্তার্পণ করবে, যে কেউ হাত দেবে, প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা স্মরণ করো। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, আর প্রতিশোধ লওয়া তোমারই কর্ম, তুমি বলেছ। তাই তোমার পবিত্র রক্ত এদের চারিদিকে আরোপ করছি। দেখো, মার খেয়েও তোমার সঙ্গে রয়েছে। স্বর্গে এদের পুরস্কার প্রচুর, যারা তারপরেও তোমার সঙ্গে রয়েছে, স্বর্গে এদের পুরস্কার প্রচুর। এবং যিশু নামে বলছি,
যে আর কখনো এরা হাত তুলবে না, কোনো কথা বলবে না, ওই মুখ তুমি বন্ধ করো। কারণ তুমি বলেছ যে কোনো জিহ্বা তোমার প্রতিবাদিনী হয়, তুমি তাহাকে দোষী করিবে। সদাপ্রভুর সন্তানদের এই অধিকার, তাই সন্তান হিসেবে তোমার কাছে বিনতি করছি এবং দাবি করছি, শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে উৎপাটিত করছি এবং তোমার পবিত্র রক্ত দিয়ে আরোপ করছি, ঘিরে দিচ্ছি, এবং সমস্ত কিছু যিশু নামে শান্তি শান্তি আসলো। এবং প্রভু যারা করছে গীতসংহিতা 109 হয় তারা প্রভু গো ফিরুক, অথবা গীতসংহিতা 109 তাদের উপরে সিদ্ধ হোক, যিশু নামে চাই। আমেন। আমেন আমেন আমেন। আমেন। সাপোর্ট দিয়ে আমরাও যেটা মনে ভাবছিলাম যে প্রভুর কাছে বলবো, প্রভু আমাদের কথা শুনেছে। ওর হৃদয়ে হৃদয়ে কথা বলেছে, হ্যাঁ, ওর হৃদয়ে কথা বলেছে। মাইকটা বন্ধ আপনার করে দিয়ে বাসার কথা কথা বাসার কথা কেউ বলবেন না। যারা হলো সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন। আচ্ছা, আভা বারোই হাত তুলেছেন, আপনার সুযোগ। এবং আরো যারা সাক্ষ্য দিতে চান আপনার হাত তুলে রাখেন, কিন্তু আনমিউট করবেন না, যাতে হলো আপনার বাসার কথা এখানে চলে আসে। এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর উপস্থিত রয়েছে। আভা বারোই আপনার সুযোগ। প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দেই যে আমি গত বৃহস্পতিবারে গ্রামের দিকে গিয়েছিলাম এবং এটা প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম আমি যে কাজগুলি নিয়ে যাচ্ছি সেগুলি যেন সম্পন্ন করতে পারি। আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, 21+ তার বয়স, সে একা ঘরে ছিল। আমি প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম আমার যাওয়া, নিরাপদে ফিরে আসা, সমস্ত কিছুতে প্রভু আশীর্বাদ করেছেন। আমি সেই গীত সংগীতা 121 গীত পাঠ করেছিলাম। এখন সেই 7 পদ আমি পড়ছি। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমি যখন আসছিলাম গতকালকে সন্ধ্যা 7টা, তো আমি যখন নিচে আসছি, আমি 4 তলায় থাকি, আমার কাছে কিছু গ্রামের তরিতরকারি ছিল যার ওয়েট ছিল 10 কেজি বা তার উপরে। ওটা আমার তুলতে কষ্ট হচ্ছিল। আমি এক এক সিঁড়ি করে কয়েকটা সিঁড়ি তোলার পরে প্রভু আশ্চর্যভাবে, বাড়িওয়ালার ছেলে, সে তখন বাইরে থেকে আসলো, তার বয়স 26 এরকম হবে, আমাকে বলল যে আমি নিয়ে যাচ্ছি, আপনি কয় তলায় থাকেন? আমি বলছি 4 তলায়। আমি বলছি তুমি কয় তলায় থাকো? বলছে, আমি তখন বুঝতে পারিনি এটা বাড়িওয়ালার ছেলে, বলো আমি 3 তলায়। তো আমি বললাম আমাকে 3 তলা পর্যন্ত নিয়ে যাও। ও পুরো 4 তলায় আমার বাসার সামনে রেখে ও চলে গেল। মানে অতি আশ্চর্য ভাবে এই কাজটা কিভাবে হলো, আমি আহ, আমি সত্যি অবাক হলাম। পরে প্রভুকে ধন্যবাদ দিলাম। প্রভুর গৌরবার্থেই আমি সাক্ষ্য বহন করছি। আমেন। ধন্যবাদ যিশু। সন্ধ্যাবন আপনার সুযোগ রয়েছে। সবাইকে নমস্কার জানাই। আমি সন্ধ্যা। তো আমি পিতা পরমেশ্বরকে প্রথমে ধন্যবাদ জানাই। প্রভু যে বিষয় 41 অধ্যায়ের 10 পদ সবসময় আমার উপর বহন করেন। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। প্রভু আমাকে ধরে রাখেন। হয়তো প্রভুর কোনো মহিমা প্রকাশার্থে আমার এই অসুস্থতা হলো, এবং এটা ভুল কথা, জানি ভুল না কথা। কেন। প্রভুর মহিমা প্রকাশার্থে যদি হয়, তাহলে তুমি আরো কিছুদিন হাসপাতালে থাকো, আরো অসুস্থ হও, যদি প্রভুর মহিমা হয়। জানি না দাদা এটা কি হবে, এটা কেন না তো ভুল শয়তান করছি এনেছে। আমি, হয়তো শয়তান শয়তান এনেছে। ছাড়া কোনো দিনও কোনো রোগ পীড়া ব্যাধি, তার মানে তুমি তোমার সন্তানকে প্রতিদিন ঘুম থেকে উঠা লাঠি দিয়ে বাড়ি দাও মহিমা প্রকাশ করার জন্য। এই সমস্ত তাহলে কথা একেবারে সাক্ষ্য কোনোদিন, এই সাক্ষ্য যাবে না, এই সাক্ষ্য এক্সপ্যান্ড করতে হবে। তুমি তোমার আমি সরি প্রার্থনা গড। চাইলে তোমাকে মানে বলা হলো যে তোমার অপারেশন লাগবে না, তোমার অপারেশন লাগে নাই, সেইটা তুমি বলবে। তোমাকে অসুস্থতা দিয়ে যদি মহিমা করে, তাহলে তুমি এখন কেন তাড়াতাড়ি আসছো? আরো অসুস্থ হও,
তারপরে আরো মহিমা প্রকাশ পাক। অল্প মহিমা দিয়ে কেন করবে? আম সরি প্রভুর কাছে প্রভু, ক্ষমা আমি চাও। তোমার কাছে ক্ষমা চাই প্রভু, আমি ক্ষমা চাই প্রভু, প্রভুর আমি বুঝতে মহিমা, পারি প্রভু নাই। কখনো অসুস্থতা দিয়ে মহিমা তার প্রকাশ করেন না। প্রভু সুস্থতা দিয়ে তার মহিমা প্রকাশ করেন। প্রভুর আমেন। মহিমা প্রকাশ আমি আসলে বুঝতে পারি না এটা প্রভু, আমাকে ক্ষমা করো। আমাদের বোঝার অনেক সময় ভুল হয় প্রভু। আমাকে তুমি অপারেশন ছাড়া এমনিতে সুস্থভাবে তুমি বাসায় নিয়ে আসছে প্রভু আমাকে। প্রভুকে আমি ধন্যবাদ জানাই, প্রশংসা করি, মহিমা করি, গৌরব করি। আর ধন্যবাদ জানাই দাদাকে এবং পার্লামেন্ট সবাইকে, সবাই আমার জন্য প্রার্থনা করেছেন, যার কারণে আমি আমি অতি সত্বর বাসায় আসছি। আমি এখন সুস্থ আছি এবং ভালো আছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আমিন। আপনাদের মনে আছে ও যখন হাসপাতালে তখন ফোন করেছিল এবং আমরা বললাম সকলে মিলে প্রার্থনা করি। প্রার্থনা করলাম, অপারেশন ক্যান্সেল হয়ে গেল। সুতরাং প্রভু দয়া করেছেন। ও বুঝতে পারে নাই, কারণ এখনো অত পরিপক্ক না, যার জন্য সে বলে ফেলেছে যে প্রভুর মহিমা। প্রভু যদি অসুস্থতা দিয়ে প্রভু যদি মহিমা করেন, তাইলে আপনি কেন ডাক্তারের কাছে যান? আরো কিছুদিন মহিমা প্রকাশ করার জন্য অসুস্থ থাকেন, বিছনায় শুয়ে থাকেন। কিন্তু এটা ভুল কথা, কারণ প্রভু বলছেন আমি তোমাকে শক্তি দেব। যে দুর্বল সে বলুক আমি সবল। তাইলে কি প্রভু বলছেন দুর্বল করতে? যাই হোক, বুঝতে পারে নাই, প্রভু ওকে ক্ষমা করেছেন এবং প্রভু ওকে সুস্থ করেছেন। তাই প্রভুর ধন্যবাদ দিচ্ছে এবং আমরাও ধন্যবাদ করি। ধন্য যিশু। আমিন। ধন্যবাদ যিশু। তো মঞ্জু জানা আইডি থেকে আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হ্যাঁ মঞ্জু জানা, আপনি আনমিউট করবেন এবং আপনাকে একটু দূরে বসতে হবে। আপনার যে জায়গায় আছেন ওখানে নেটওয়ার্কটা ভালো পাচ্ছে না, শব্দ আসছে। ছিলাম, আমার সাহায্য করলো খুব। মঞ্জু জানা বোন, আপনাকে শোনা যাচ্ছে না। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, এবং এখন যেহেতু হাত তোলা নাই, কেউ যারা হাত তুলতে পারেন না, কেউ একজন এবারে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি উদয় শাহ বলছি। পার্লামেন্ট এই মিটিং এ যোগ হয়ে আমি বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি এবং মানে আমি প্রচুর উৎসাহ পেয়েছি প্রভুর সেবা কাজ করার জন্য। মানে প্রভু আমার খুব মন্দ চিন্তা আসতো, যখন প্রভু আমি বলি যে প্রভু রক্তে আমি কেনা আছি, প্রভু রক্তে ঢাকা আছি, মন্দ পাপ থেকে আমি অনেক রক্ষা পেয়েছি আমি। এই জন্য প্রভুকে ধন্যবাদ করি এবং আমি আমি বিশ্বাস করছি প্রভু এই এলাকায় মহান কার্য করতে চলেছেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ করি এবং আপনারা প্রার্থনা থাকবেন। আমি বিশ্বাস করি এখানে সর্বশক্তিমান ঈশ্বর মহান কার্য করতে চলেছে। জয় যিশু। জয় যিশু। বর্ণালী আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু। আমি বর্ণালী মাইতির মেয়ে মহিমা মাইতি বলতেছি। আমার সাক্ষ্য তো আমি তো এই কিছু আগের সপ্তাহে, আগের সপ্তাহে নয়, 15 দিন আগে তো আমি কলেজ থেকে আসার সময় সাইকেল নিয়ে টোটোর সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তো পড়ে গিয়েছিলাম, পড়ে যে আমার এই বাম হাতটা তো ভেঙে গিয়েছিল, চিরকাপাট ধরে গিয়েছিল। তো আমি তো ডাক্তারের কাছে গিয়েছি এবং প্রার্থনাও করেছি, প্রার্থনা করে গিয়েছি। তারপরে ডাক্তার তো এসে বললো কি প্লাস্টার করতে হবে। তারপরে আমি তো আবার আঙ্কেলের কাছে প্রার্থনা করেছি। প্রার্থনা করে তো 7 দিন আমার হাত রেস্ট ছিল। তারপরে আবার ডাক্তার ডেকে এসে বললো না কমলে তো প্লাস্টার করতে হবে। তো আমি তো প্রার্থনা করে তো গিয়েছি যেন না আমার হাত যেন না প্লাস্টার করতে হয়, আর যেন সুন্দরভাবে ঠিক হয়ে যায়। তো আমি প্রার্থনা করে গিয়েছি সেই দিনই
গেতে ডাক্তার বলতেছে যে তোমার হাত পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর কোনো প্লাস্টার করতে হবে না, সুন্দরভাবে জুড়ে গেছে। তো তাই জন্য আমি সুন্দর এখন সুস্থ আছি। তো এতটাই তো আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্যবাদ যিশু। বকুল হালদার আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ধন্যবাদ উপস্থিত পিতা ঈশ্বর পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ভালোবাসা ঈশ্বরের ধন্যবাদ করি। আমি প্রভু যিশু যে রক্তের শক্তি, আর প্রতিনিয়ত আমরা প্রত্যেকে করি এটা, সকাল এবং যখন ঘুমাতে যাই বা ওঠার আগে, আর সেইভাবে আমিও প্রতিনিয়ত করি, প্রত্যেককে প্রভু যিশুর রক্তে আবৃত করি। আর কয়েকদিন আগে আমার ছেলে ছোট, 3 বছর এখনো হয়নি, তো আমাদের বাড়ির সামনে রাস্তা আছে, আর সেদিনে ছিল মানে তুমি আসবো, তুমি আসবো এখানে সাক্ষ্য দিন, আসবো, তুমি আসবো, থাকবো এখানে। হ্যাঁ, বলে যান বকুল বোন। বকুল বোন মিউট হয়ে গেছে, আপনি আনমিউট করে নিন। হ্যাঁ, হালেলুয়া। ঈশ্বর ধন্যবাদ করি। আর আমার ছেলে, ও ছোট, ও ছুটে গিয়ে রাস্তার উপর পুরো দাঁড়িয়ে গেছে, আর প্রচুর গাড়ি সেই সময়, বাইক, কিন্তু ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে কেন ওর গায়ে যে ধাক্কাটা লাগলো না, ঈশ্বর ওকে রক্ষা করেছে, পুরো মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু জানি না ঈশ্বর ওকে আবার, জানি না, ও ছোট তো, ওর হাতটা ধরে ঈশ্বর ওকেই মনে হয় আবার সাইডে নিয়ে চলে বকুল এসেছে। বোন শোনা মানে যাচ্ছে মাঝখান না থেকে আপনার, গাড়ি একটু যাচ্ছে, ও সরে আবার বসতে চলে, হবে, আবার সে নেটওয়ার্ক বাইক গুলোতে আছে, ভালো সাপোর্ট আবার পায়। টপকে ওপারে গেল রাস্তায়। আমরা ছুটে যাচ্ছি পিছনে, কিন্তু ওকে শোনা। হালেলুয়া। আচ্ছা, ওনারটাকে যেহেতু শুনতে তো পাচ্ছি না, ঈশ্বর রক্সি দাদা হাত তুলেছেন। আচ্ছা, প্রভুর গৌরব করি। আমি ওই বিমলদার পক্ষেই আমি বলছি। ওই বিমলদা গত 2 দিন চেষ্টা করেছিলেন তিনি কথা বলতে, যেহেতু তিনি অত টেকনিক্যালি অত ভালো বুঝেন না, সেই জন্য তিনি বারবার খুলতে পারেননি মিউট, এবং ওনার বিষয়ে জানতে পেরেছি উনি বেশ অসুস্থ ছিলেন, কিন্তু প্রভু তাকে সুস্থ করেছেন, তাই প্রভুরই গৌরব দিতে চেয়েছেন। সেই জন্যই তিনি সেদিন একটু আনমিউট করতে পেরেছিলেন। আর এই বিষয়টি প্রভুর গৌরবার্থেই আমি জানাতে চাই। এবং আমি দেখেছি ওনার আকাঙ্ক্ষা রয়েছে, এবং তিনি প্রথম থেকে প্রায় অনেক পুরানোই তিনি এই পবিত্র জুমে তিনি যুক্ত আছেন, এবং আমরা প্রভুর গৌরব করি এই দাদাকে আমাদের সঙ্গে পেয়ে। এবং তিনি প্রথম থেকে আছেন, প্রথম পর্যায় থেকে আছেন, এবং তিনি যখনই সুযোগ পান তিনি পবিত্র জুমে তিনি যুক্ত হন। তাই প্রভুর প্রশংসা করি তার জীবনের জন্য। সমস্ত গৌরব প্রভুকে দিলাম। ধন্য যিশু। আমেন। ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে আনমিউট করে, এবং সবচেয়ে বেশি ভালো হয় হাত তুলতে পারলে হ্যান্ড রেজ করে। আমি প্রভুর ধন্যবাদ করতে চাই। গতকালকে শুনপুর গ্রামে ওখানে গিয়েছিলাম, এবং প্রভুই বহন করে নিয়ে গিয়েছেন সেখানে। আমি জনমন্ডল বলছি, আমি বলছি, শোনা যাচ্ছে? সেখানে আমরা সকাল 9টা থেকে জনমন্ডল বলছি। রাত প্রায় 9টা পর্যন্ত হলো ছিলাম, এবং সেখানে অনেকগুলি প্রাণ এসেছিল। প্রায় 30-35 জন সেখানে হলো নতুন, যারা হলো কখনোই প্রভুর এই সত্য সুসমাচার শুনতে পায়নি, তাদের কাছে প্রভুর সত্য সুসমাচার দেওয়ার সুযোগ হয়েছে। তাদেরকে আমাদের সেই পরিত্রাণের প্রার্থনা 10 সেকেন্ড প্রেয়ার, সেটা তো করানোর সুযোগ হয়েছে। অনেকগুলি আত্মাকে প্রভু সুস্থ করেছেন। তাদের মধ্যে অনেক অসুস্থতা ছিল, কোমরে ব্যথা, সেই সাথে হাতে পায়ে অনেক ধরনের ব্যথার যে রোগীরা ছিল, প্রভু তাদের প্রত্যেককে সুস্থতা দিয়েছেন। যারা এসেছিল কেউই সেখান থেকে অসুস্থ অবস্থায় ফেরত যায়নি। প্রভু আমেন। সকলকেই আশীর্বাদ করেছেন। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু। আমেন। হুকুমনি হালদার হাত তুলেছেন, আপনার সুযোগ। মহান পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। যিশায়া 46 অধ্যায় 3-4 পদে লেখা আছে যে মাতৃ জঠরে তিনি রচনা করিয়াছেন এবং পক্ষকে হওয়া পর্যন্ত তিনিই তুলিয়া বহন করিবেন। প্রভুর সাক্ষ্য তো দিয়ে শেষ করা যায় না। আমি যখন আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত স্মরণ করি, আমি দেখি যে আমি তখন প্রভুকে জানতামও না, কিন্তু সর্বদাই প্রভু তার দুধ দিয়ে এবং প্রভু যিশু স্বয়ং
আমাকে যে কতভাবে এই পর্যন্ত উপকার করে নিয়ে এসেছেন, আমি তো চাইও নাই, কিন্তু পূর্ব থেকেই পরিকল্পনা করে ঈশ্বর, আমি যা চিন্তা করতে পারি নাই, আকাশ সমান আমার জন্য প্রভু সবসময় চিন্তা করে রেখেছেন। কত সময় প্রার্থনা ছাড়া 121 ছাড়া গীত না পড়ে, প্রভুতে সমর্পণ না করে গাড়ি নিয়ে সময় নেই দৌড়িয়ে বের হয়ে গেছি, কিন্তু প্রভু সর্বদাই রক্ষা করে আসছেন। আমি অবাক হয়ে যাই যে প্রভু এত ভালোবাসেন। এটা প্রভুর ভালোবাসা যে এত অসীম। কত সময় এত কষ্ট হয়ে যায় যে প্রার্থনাও না করে ঘুমাইয়া যায়। প্রভু, তুমি তো দেখেছো অনেক কষ্ট হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না একটু বাইবেল পড়ি, প্রার্থনা করি, তারপরেও সুন্দর ঘুমাই। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু সর্বদা সব সময় এত মহান এবং এত ভালোবাসেন। তার স্নেহ ভালোবাসা যা আর কারো কাছ থেকে পাই নাই। আমি দেখি যে এই অদৃশ্য ভাবে প্রভু এত ভালোবাসেন। আমি মাঝে মাঝে গাড়ি চালাই আর চিন্তা করি, প্রভু, যখন আমি এই মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট করছি, কত কাঁদছি, কত স্যাক্রিফাইস করছি, কত কিছু উজাড় করে দিয়েছি, সমস্ত টাকা পয়সা নষ্ট করেছি, কিন্তু তুমি অদৃশ্য অবস্থায় আমাকে সর্বদা টেক কেয়ার করছো, ভালোবাসছো, আমাকে গড়ে তুলছো, সারের ঢিবি থেকে এই পর্যন্ত তুলে নিয়ে এসেছো। প্রভুকে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। মহান পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি সর্বদা টেক কেয়ার করছেন, ভালোবাসছেন। একদিন দাদা বলছেন যে যিশু একদিন একদিকে আমাদের সৃষ্টিকারী পিতা, আমাদের একদিকে বর, একদিকে প্রেমিক, সত্যিকারই তিনি আমাদের, তার মহিমা প্রকাশ করে বর্ণনা করা যায় না। এই কথা বলেই আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমি কি বলবো আমি জানি না। আমার জীবনটাই শুধু ধন্যবাদের জীবন। ধন্য যিশু, হালেলুয়া। এবং প্রভু আমাকে তার কাজের জন্য ব্যবহার করুক। আর আমি যেখানেই যাই ঈশ্বরের আশীর্বাদে, আমি সবসময় যেখানে পা রাখি ঈশ্বরের আশীর্বাদে আমি সবসময় প্রশংসিত হই। এটা আমার না, এটা প্রভুর গৌরব, কারণ প্রভুই আমাকে সমস্ত কিছু আমার মধ্য দিয়ে করেন, আমি কিছু করতে পারি না। প্রভুকে ধন্যবাদ। এবং পার্লামেন্ট অফ গডকে ধন্যবাদ দেই যে এখানে এসে আমি মহান পিতা ঈশ্বরকে আরো ভালো জানছি। অনেক বাক্য দিয়ে আমি প্রার্থনা করতে শিখেছি, আগে জানতাম না। যে আমাকে স্মরণ করাইয়া দাও, এবং প্রভুর কথা প্রভুকে স্মরণ করাইয়া দিয়ে আমি প্রার্থনা করতে শিখেছি। একজন আমাকে বলেছেন যে তুমি যে প্রভুতে বৃদ্ধি পাচ্ছ, এটা প্রভুর আগমন দিন পর্যন্ত থাকবে। আমার এই কথাটা মনে হয় আরো বেশি ভালো লাগছে যে এটাই থাকুক। প্রভু, তুমি তোমার কাছ থেকে যেন আমি কখনো সরে না যাই, আমি যাইতে থাকলেও তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন। ঝর্ণা মণ্ডল, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। সকলকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, পিতাকে লক্ষ লক্ষ কোটি কোটি ধন্যবাদ করি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। ধন্যবাদ করি। আমার তো অনেক সাহায্য করেছে প্রভুর ইতিহাসে। আমি তো অনেক সুস্থ ভালো হয়ে গেছি। আমার অনেক রোগ ছিল, সবকে আমার ঈশ্বরের হাতে তুলে দিয়েছি। আগে আগে আমি পড়ে গেছি, পড়ে এনে পাটি লেগে এখন একদিন পড়ে রয়েছি, দুদিন পড়ে রয়েছি। সে থেকে আমাকে একজন বলল, দাদা ভাই বললো যে অমুক জায়গাকে যাব, সেখানে গেলে যিশুর প্রার্থনা হয়। আমি সেখানে গেছি, সেখানে যাওয়ারকে প্রার্থনা করছে, তার পরের দিন আর আমার সেই রোগটা নাই, পাটি লাগা নাই। তারপরে আইলো সে স্ট্রোক, তারপরে সুগার, প্রেসার, নার্ভের, হার্টের, এত সব আছে। সব আমার যিশু সবকে দুরক্ষিত করছে। এখন আমি সুস্থ আছি, সুস্থ আছি। আমি আরো সুস্থ থাকতে চাই, আমি যিশুর প্রশংসা করতে চাই, ঈশ্বর কাজে ব্যবহৃত হতে চাই, আমাকে যেন ঈশ্বর কাজে ব্যবহৃত করে। আমি সেই সব রোগ থেকে আমি সুন্দর করে সুস্থ আছি। ডাক্তারের কাছে যখন নিয়ে যায় বলছে এ কি হেঁটে আসছে, বলে এত শরীরে কিছু নাই, ও তো বাঁচবেন। আমি তা থেকেও বেঁচেছি, আমাকে ঈশ্বর উঠিয়ে নিয়ে এসছে।
গ্রামে ডাক্তারের কাছে গেছি, বলছি ও থাকবে না, সেখানেও আমি থাকছি। আজকে আমি প্রভুতে আসছি মনে হয় মিনিমাম অনেকদিন হয়ে গেল, তাতেও আমি দেখি সুস্থ আছি। আরো যেন আমি সুস্থ থাকি, আমি যেন ঈশ্বরের কাছে আরো ব্যবহৃত হতে পারি, আমি যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আমি গান টান একা করতে পারিনি, আমি যেন একা করতে পারি। মানে প্রার্থনা করবে যেন বাইবেল পড়তে পারি, শুধু 121-এর গীতটা আর 91-এর গীতটা শুধুটুকু পড়ি, দাদা আঙ্কেল প্রার্থনা করার পরে এটা পড়ি। এখন শুধু মাঝে মাঝে সে কতবা ছাতিটার গলায় একটু ঢিপ ঢিপ করে, এছাড়া আর কিছু হয়নি। ঠিক আছে, সবকে আমি মনে করিনি, জানি সব যিশু আমার আমার শরীরের মধ্যে আছে, আমি যিশুর মধ্যে আছি। তার কোনো রোগ নেই, আমারও কোনো রোগ নেই। আর একটা থাকলো আমার আমার হাজবেন্ড বুঝেনি, তারও অ্যালার্জি ট্যালার্জি সব আছে, বুঝেনি তার কেন রাগ, কেন এরকম, আমি তো সেটা জানিনি, ঈশ্বর যায়। তো সেটার জন্য একটু আঙ্কেল প্রার্থনা করে দেবে। মোবাইলটা চালিয়ে যায়নি, সে চালিয়ে দেয়, কিন্তু সে বুঝেনি তার কেন একটা রাগ যেন কিরকম একটা আছে। সেটা ঈশ্বরকে জানাইছি, ঈশ্বর যেন প্রার্থনা করে, ঈশ্বরের কাছে জানাই আমি যেন আরো ভালো থাকি। আমার হাঁটু যন্ত্রণা ছিল, কোমর ছিল, আমার এখন কিছু নেই, আমার কোনো রোগ নেই। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের প্রশংসা, মহিমা, গৌরব সবকিছু আমি ঈশ্বরকে দিই। আমার কিচ্ছু নেই আর, আমার বিশ্বাস আমার আর কিছু নেই, আমি ঈশ্বরের কাছে আছি। প্রভু যিশু আমার অন্তরে আছে, আমি তাতে আছি। জীবনের প্রভু যিশু আমার জীবনের প্রভু, আমি তার, সে আমার অন্তরে, আমি তোমার অন্তরে। আমি যেন ঈশ্বরকে ভালোভাবে জানতে পারি, ভালোভাবে আমি যেন করতে পারি। সকলকে জয় যিশু, মানুষকে ধন্যবাদ করি। পরিবারের সবাই যেন ভালো থাকে। ঝর্ণা মন্ডলের তোমার হাজবেন্ডের নাম কি? মাইকটা খোলো, মাইকটা বন্ধ হয়ে গেছে। অ্যালার্জি, কাশি। তোমার হাজবেন্ডের নাম কি? বঙ্কিম মন্ডল। কি নাম? বঙ্কিম। বঙ্কিম মন্ডল। বঙ্কিম, যিশু নামে তোমাকে বলছি, শয়তানের শক্তি তোমার ভিতর থেকে বের হয়ে যাক এবং তুমি সারেন্ডার করো টু দ্য মাইটি নেম অফ জিসাস, এবং পবিত্র রক্ত দিয়ে এই পরিবারকে যিশু নামে আবৃত করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আগামীকালকে সবাই খুব তাড়াতাড়ি আসবেন। পবিত্র আত্মার উপরেই হয়তো কোন ভাবে কথা বলাবেন আমি এখনো জানি না, কিন্তু আমি আসবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসলে খোলা যায়নি, তাড়াতাড়ি বসে নিউজটা খুলতেও পারিনি, হাত তুলতে ভালো করে আচ্ছা পারিনি। ঠিক আছে, প্রার্থনা করে দিয়েছি। মমতা পট্টনায়ক, আপনি আনমিউট করেছিলেন, আপনার যদি সাক্ষ্য রাখবেন। দাদা আমি সাক্ষ্য দিতে চাই একটা। ঠিক আছে, অনিতা হালদার। জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সময়ের জন্য। প্রভুর গৌরব করি। গীত সংগীতা তার 23-এর গীতে 5-এর এবং 6 পদে বলে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেঘ সাজিয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উতলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়ায়, আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন, হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে যদিও আমি জুমে আগে ঢুকতে পারতাম না, আর আমি প্রতিবারই আমি কিন্তু ওই ফেসবুকে দেখতাম, ফেসবুকে সবসময় আমি প্রচার, ইউটিউবে আমি প্রচার, এটা আমি কখনোই মিস করতাম না। আর প্রভুকে ধন্যবাদ দিই যে গত ইয়াতে আমি দাদাকে বলছি, দাদা ফোনটা নষ্ট হয়ে গেছিল, ঠিক হয়েছে, যদি আইডিটা দেন তাহলে আমি ঢুকতে পারবো। আর ঢুকলাম। আমি সত্যি শুক্রবারের ফাস্টিং প্রেয়ারে যখন আমি রাত 10টার পরে আমি খাওয়া দাওয়া করলাম, আমি ওখানে আমি প্রার্থনায় আমি বিমল আঙ্কেলের সাথে আমি সবসময় বসতাম, ওখানে গিয়ে জুমে বসতাম আর পাশে পাশে থাকতাম সব সময়। আর সেদিকে আমি ঝানু পাতিয়া প্রার্থনা করলাম, আঙ্কেল বললেন যে ঝানু পাতু, আর ঈশ্বর সেই পবিত্র আত্মার আশীর্বাদের প্রার্থনা তিনি করলেন। আর সত্যি আমি সেই আশীর্বাদ আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি যা যাচনা করি নেই তাহাও আমি পাইয়াছি প্রভুর কাছ থেকে।
যা আমি প্রত্যাশা করি নাই তাহাও তিনি আমাকে দিয়েছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি সব সময় তিনি আমার সঙ্গে রয়েছেন। আর আমি ধন্যবাদ দিই যে প্রভু আমার জন্য চিন্তা করিয়া থাকেন, তিনি আমার জন্য চিন্তা করিয়া থাকেন, তিনি আমার জন্য যুদ্ধ করিয়া থাকেন। যদি আমরা এইগুলো দেখি দ্বিতীয় বিবরণ তার 31 এবং তিনি আমার নাম জানেন, তিনি যে আমার নাম জানেন, যিশু 41 এবং আমার জন্য চিন্তা করিয়া থাকেন যে তিনি সে বিষয় লেখা আছে 39 গীত এবং 17 এবং আমার জন্য পরিকল্পনা করিয়া থাকেন যিরমিয় 29:11 এবং তিনি আমার জন্য অগ্রসর স্থল এবং আমার জন্য সেই স্থান রাখেন, সেটা লেখা আছে 46:1 এবং সঙ্গে সঙ্গে আছেন, সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন, সেটা লেখা আছে যিশু তার 1:9। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে এই বাক্যগুলো তিনি আমাকে দিলেন, আর আমি এই বাক্যগুলো আমি রিসার্চ করলাম, আর সে আশীর্বাদ আমি না বলে পারছি না। আমি আজকে একটু নিচে গেছি, আমাকে এত মানে একটা আমি অপরিকল্পিত ভাবে আমি সেই আশীর্বাদ নিয়ে আমি ঘরে আসছি, আমি নিজে উঠাইতে পারি না। বিশাল একটা আশীর্বাদ যে প্রভু আমাকে দিয়েছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি তিনি মঙ্গলময়, তিনি সবসময় তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে তার গৃহ থেকে আমি কখনো আমি সরে দাঁড়াই নাই, তিনি আমার সঙ্গে রয়েছে। আর সেই আশীর্বাদ আমি পেয়েছি, যে আশীর্বাদ সে ঝানু পেতে প্রার্থনা করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন, সেই আশীর্বাদের হস্ত প্রভু আমাকে দিয়েছেন। আমি প্রভু গৌরব করি, প্রশংসা করি এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমার বাম হাতে প্রচন্ড পেন ছিল এবং আমার বাম হাতে আঙ্গুলে ইন্ডেক্স আঙ্গুলে আমি রিক্সার সাথে বাড়ি খেয়ে আমার হাতটা ভেঙে গেছিল। আবার সেদিনকে আমি পাটায় আমি কিছু ফিরতে যাই, আমি প্রচুর পেন পাই আর আমার হাত ফুলে যায়, প্রচন্ড বেগে ফুলে যায়। আর আমি বললাম যে প্রভু আমি তো তোমার সন্তান, তোমার তো কোনো ব্যথা নাই, তোমার হাড় ভাঙ্গা নাই। আমি যখন প্রার্থনা করি, হাঁটি, চলি, রান্না করি, আমি যে কাপড় কাচি, যা করি আমি প্রার্থনা করি আর সবসময় প্রশংসা করি। আর আমি বললাম যে এই হাতের ফুল আমি দেখতে চাই না, যদি এই বডি তো তোমার। আমি এটা বলে আমি সেদিন আমি হাত রাখলাম, বললাম আমার হাতে আমি রাখলাম যে প্রভু এই হাত আমার না, তোমার হাত। আমি দেখতে চাই না এই হাতের ফুলা আর এই হাতের পেন, কারণ আমার কাজ করে ভাত খেতে হয়। আর যখন আমি বললাম সত্যি আমার সে হাতে কোনো ব্যথা নেই, সে ফুলা আমি সকালবেলা দিয়ে আমার হাতে ফুলা নেই, আমি আশ্চর্য প্রভু সে আশীর্বাদ আমাকে করলেন। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে কখনই অসুস্থ রাখেন না, আমি কখনই সেই অনেক অসুস্থ হই না। আর সেই 17 সাল থেকে আমি এই জুমে আসার পর থেকে, আমি জুমে ঢোকার পর থেকে আমার শরীরে অসুস্থ বা দুর্বলতা বা ক্লান্তি এইগুলো আমি কখনোই ফিল করি না, আমি কখনোই ফিল করি না। আমাকে ঈশ্বর এত মানে তার অনুগ্রহ ভালোবাসা দেন। আমার ছেলেও সেদিন 1 সপ্তাহ মানে 3 দিন একটানা একবারে মানে নির্জলা ভাবে সেই ওয়াটার লিভিং এ ছিলেন। ও এসে আমাকে সাক্ষ্য দিয়েছিল, মা আমি যে 3 দিন কোনো 1 গ্লাস পানি খাই নাই, আমি যে আমি যখন লাস্টে দিন প্রভুর ভোজ গ্রহণ করি, আমরা প্রতিবারে যখন প্রভুর ভোজ গ্রহণ করি এত হোলি স্পিরিট, এত শক্তি, এত এনার্জি আমি পাই, আমি নিজে বলে শেষ করতে পারি না। আমি 15 তারিখে, আমি 12 তারিখে রাত্রে খেয়েছি আর 15 তারিখে আমি সকালে খেয়েছি, খেয়ে আমরা যার যার বাসায় আসছি। আর আমাদের এর মধ্যে কোনো খাবার নেই, আমরা শুধু আরাধনা, প্রার্থনা, প্রশংসার মধ্যে ছিলাম, প্রভুর সান্নিধ্য না। আসলে অনেক আশীর্বাদ, আমি ওর দয়ার কথা আমি বলে শেষ করতে পারি না, তার অনুগ্রহের কথা আমি বলে শেষ করতে পারি না, যে জীবনে কত আশীর্বাদ, কত অনুগ্রহ, কত দয়া তিনি করেছেন। তার দয়া অনন্তকাল স্থায়ী, তার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমি ধন্যবাদ দেই এই পার্লামেন্ট অফ গড এবং এই যুগ ঈশ্বরের আশীর্বাদে। এবং এটা আমি এটা বলেছিলাম যে এটা বাইবেল ক্লাস, এটা কোনো, এটা একটা আমাদের একটা শিক্ষার জায়গা, এখানে উঠে দাঁড়াবার জায়গা, এটা একটা শক্তিশালী ভিত্তির জায়গা। আমি প্রভুকে ধন্যবাদ দিই, এই গৌরব করি, প্রশংসা করি।
কারণ প্রভু তিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই সাক্ষ্য আমি না দিয়ে আর পারছি না প্রভুকে আজকে প্রভুর ধন্যবাদ, প্রভু গৌরব করি। প্রভু তিনি মঙ্গলময়, তিনি সবসময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন। জয় যিশু। এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। জয় যিশু। সীমা জানা, আপনি আনমিউট করেছেন, আপনার সুযোগ। মিল্টন একজন কি হাত তুলেছিল, জানি না কোন মিল্টন। প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি, হালেলুয়া করি। তো এই সাক্ষ্যটা না দিলে নয়। কালকে দাদা ভাই যখন যে বললেন যে যারা ঈশ্বরকে জানার পর হয়তো অপারেশন করে, প্রভু তাদেরকে অন্য দিনের মধ্যে সুস্থ করে দেন এবং ভালো করে দেন, তাদের অপারেশন ভালো করে দেয়। এই সাক্ষ্যটা সত্যিকারের আমার জীবনের পক্ষে প্রচুর ঘটেছে। যেটা আমি আগে ডিসেম্বরে অপারেশন হয়েছিলাম, আমি 8 দিনের মাথায় এক বুধবার অপারেশন হয়েছে, আমার ব্রেন টিউমার অপারেশন। পরের সপ্তাহে মঙ্গলবার 5-7 দিনের মাথায় আমি ব্যাঙ্গালোর থেকে আসতেছি ট্রেনে করে, যেখানে এই টিউমার অপারেশন হওয়ার পর মানে অনেক পেশেন্ট সবাই 1 মাস 2 মাস পরে বাড়ি আসে। প্রভু সেখানে আমাকে এমন সুস্থ করেছিলেন, এমন শক্তি দিয়েছিলেন যে ট্রেনে আমার প্ল্যাটফর্মে যে ট্রেনে সিঁড়িতে ভেঙে ভেঙে আমি উঠে আসছি, সেই শক্তি আমাকে দিয়েছে। সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে এসেছি এখানে আমাদের মেদিনীপুরের মিঠাদায় প্ল্যাটফর্মে কোনো লিফট নেই, কিছু নেই, সেইখানেও আমাকে প্রভু সেই সিঁড়ি ভেঙে নেমে আসতে সাহায্য করেছে। এবং এত সুন্দর, সেখানে সবাই বলছিল যে স্টিচ কাটতে 22 দিন লাগে। তো এখানে এসে মেদিনীপুরে সবাই ভয় করছিল যে এখানে স্টিচ কাটতে পারবে কিনা। তো এখানে এসেও এখানে যখন স্টিচ কাটে, তারা বলছে মানে এত সুন্দর যে কোথাও একটা কিছুই হয়নি। অথচ অপারেশনের 1-2 দিন পরে আমাকে সেখানে ডিসেম্বর মাসের সেই রাত্রিতেই আমাকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে ওখানে পরিষ্কার করে নিয়ে এসছে। সেখানে প্রভু এত শক্তি দিয়েছে, সাহস দিয়েছে যে আমি এত দুর্বল, এমনিতে দুর্বল আমি ছিলাম যে এত শরীরের রোগের জন্য, কিন্তু প্রভু এত বড় অপারেশনের পরে আমাকে সুস্থ ভাবে 8 দিনের মাথায় আমি এখানে মেদিনীপুরে এসেছি ব্যাঙ্গালোর থেকে 2-3 দিন ট্রেনে করে। তারপরে এখানে প্রভু আমাকে এত শক্তি দিয়েছে, আমি এমনি আলকা চলতে পারতাম নি, দেওয়ালে ধরে ধরে আমি নিজে বাথরুম যেতাম। নিজের গ্যাসে আমার ফ্যামিলিতে আমার মেয়ে ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল, মানে কাজ করার মতো কেউ নেই। আমাকে 15 দিনের মাথায় আমি নিজে গ্যাস জেলে, নিজের জল গরম, নিজের খাওয়া, নিজে চা খাবো কি নিজে ওষুধ খাবো, নিজে সব কিছু করতে আমাকে সাহায্য করছে। যেখানে সব ফ্যামিলিতে বলতেছে 3 মাস, আমাকে অপারেশনের পর বলছে 6 মাস কিছু করা যাবে না, 6 মাস, অন্তত 6 মাস না হলে 3 মাসও কিছু করা যাবে না। তো প্রভু সেখানে আমাকে এত সুন্দর শক্তি দিয়েছে, এত কিছু দিয়েছে। তার মধ্য দিয়ে যখন 3 মাস পরে আমি মানে বিয়ে করতে যাই, তো সবাই বলতেছে এরকম এরকম কাজ করছে, এইরকম কথা বলছে, সব করতেছে, হয়তো রিপোর্ট খারাপ হয়তো আসতে পারে। প্রভুকে ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। 3 মাস পরে আমি সেখানে যখন রিপোর্ট করলাম যে সিটি স্ক্যান করলাম, প্রভু সেখানে ডাক্তার বলছে যে কিছুই অসুবিধা নেই, তুমি সুস্থ একদম, তোমার আর কোনো কিছুই লাগবে না। যে এমনকি বলে দিল যে চেক আপ করতেও আসার দরকার নেই, সেরকম যদি খুব অসুবিধা হয় তাহলে আসবে। আমাকে চেক আপ করতেও না বলে দিয়েছে। তো এমনি জগতের সংসারের লোকজন সবাই বলতেছে আমাকে যে না, তুমি আবার যাবে চেক আপ করতে। যে প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, প্রভু আমাকে সুন্দর রেখেছে, ভালো রেখেছে। আমি প্রভুর উপর বিশ্বাস করি। আমার শরীরে অনেক কিছু রোগ আছে, ডাক্তার যে অপারেশন করতেও বলছে সেগুলো, তো প্রভুর কাছে আমি বিশ্বাস করি। প্রভু সেখান থেকে যে আমি এই অপারেশন হয়ে গেছি, তখন প্রভুকে আমি ঠিক প্রভুর উপর বিশ্বাস ভরসা রাখিনি, কিন্তু শেষ মুহূর্তে ভরসা রাখছিলাম। তখন কিন্তু অপারেশনের রেডি হয়ে গেছে, করছে, অপারেশন হয়েছি যেন এই অপারেশন গুলো যেন প্রভু আমার করতে না হয়। প্রভু যেন আমাকে তার স্পর্শ দ্বারা, তার আরোগ্য ক্ষত সকল দ্বারা যে প্রভু আরোগ্য করে দিয়েছে, আমার যেন সেই রোগ ব্যাধি যেন অপারেশন করতে না হয়। প্রভু যেন আমার সেই রোগ ব্যাধি সবকিছু যেন তুলে নেন, আমার জন্য প্রার্থনা করবেন। তো প্রভুর ধন্যবাদ, গৌরব প্রশংসা করি, স্তুতি করি। প্রভু যেন তার কাজে যেন আমাকে ব্যবহৃত করে। আমি তার সুসমাচার দিতে পারি না, তো প্রভু যেন আমার ওষ্ঠাধর খুলে দেন, আমি নয়, প্রভু যেন আমার মুখ থেকে সমস্ত কিছু কথা বলে এবং তার সুসমাচার যেন আমি দিতে পারি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে প্রভু চাইছি, আমেন। জয় যিশু। সুপ্রিয়া ঘরোই, আপনার আনমিউট করা আছে, আপনার সুযোগ। মিল্টনকে তুমি সুযোগ দিলে না, মিল্টন অনেকক্ষণ থেকে হাত তুলছিল, আবার চলে যায় নাকি? আগে মিল্টন।
আচ্ছা, ঠিক আছে। মিল্টন আইডি মনে হচ্ছে একটু নতুন, তারপরেও আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। তারপরে সুপ্রিয়া ঘরোই। ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে। আমি মিল্টন। আমি পরিচয়টা পরে দেই। আমি পার্লামেন্ট সম্বন্ধে দুটো সাক্ষ্য দেই, তারপর আমি পরিচয় দেব। আবার গীত সংহিতা 33 অধ্যায় প্রথম পদেই বলা আছে, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। এবং আমি বিশ্বাস করি এখানে যারা আপনারা উপস্থিত আছেন, একটা সময় আমরা চিন্তা করতাম 70-80 জন লোক যখন হতো যারা পুরাণ আছে, আমাদের একটা ডিজায়ার নাম্বার ছিল যে 100-র উপরে এই জুমে যাবে। কিন্তু যখন এখন দেখি 180 জন, তখন প্রভুর গৌরবে প্রশংসায় বুকটা ভরে ওঠে এবং সত্যি খুবই আনন্দ লাগে। এবং গত কয়েকদিন যাবত আমি বেশ পরপর কয়েকদিন যোগ দিয়েছি। আমি কাকাকে বলতে শুনেছি যে পরবর্তী ডিজায়ার নাম্বার হবে 2000 ওভার, এবং ঈশ্বর তার সেই মনোবাসনা পূর্ণ করবেন এবং আমাদের সবাইকে ঈশ্বর গৌরবান্বিত করবেন এবং আমরা তার প্রশংসা করব, কারণ প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। একটা খুব বাইবেলের পথ এই কিছুদিন যাবত কাকার মুখ থেকে শুনি এবং আমরা সবাই জানি যে সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঠিক একইভাবে গীত সংহিতা 34 অধ্যায় বলে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য যাহারা তাহার শরণাপন্ন হয়েছে। এই পার্লামেন্ট অফ গডে যারা এখানে আছে তারা প্রত্যেকেই ধন্য, কারণ আমরা সবাই প্রভুর সেই শরণাপন্ন হয়েছি। এবং আমি বিশ্বাস করি, আমি গতানুগতিক মন্ডলী বা চার্চের সদস্য আমরা সবাই, কিন্তু পার্লামেন্ট অফ গডে যখন আমরা আসি তখন আমাদের বিশ্বাসের যে ভিত্তি সেটা এখানে স্থাপন হয়ে যায়। সেই বিশ্বাসের ভিত্তিটার যে সূত্র ধরেই প্রত্যেক শনিবার আপনারা আমরা সেই সাক্ষ্য বহন করে আসছি। এবং আমি বিশ্বাস করি এবং এখন আমরা বলতে পারি আমরা পাপী না। আমাদের সেই 10 সেকেন্ডের প্রার্থনা, 91 গীত, 121 এবং আরো সবকিছু এবং প্রত্যেক দিনের প্রচার সত্যি আমাদেরকে সেই ধনী করেছে। আমরা এখন আর গরিব নাই। আমি একটা ছোট্ট সাক্ষ্য দেবার জন্য আজকে উপস্থিত হয়েছি। আমি কয়েকদিন আগে কাকাকে লিখেছিলাম যে আমি একটা ড্রাইভিং পরীক্ষা দেব, একটু প্রার্থনা করেন। সে শুধু আমাকে লিখলো আমেন, আমি তার সাথে বললাম আমেন, এবং সেই ড্রাইভিং পরীক্ষাটা আমি পাশ করেছি। এবং ঈশ্বরের গৌরব করতে করতে আমি যখনই সেই ড্রাইভিং সিটে উঠেছি আমি সবসময় বলেছি যিশু যিশু যিশু, কারণ এটা আমাদের শিক্ষা এবং এই শিক্ষা আমরা এখান থেকে পেয়েছি। কেউ কেউ হয়তো তাদের ব্যক্তিগত জীবন থেকে পেয়েছেন। যিশু তুমি চালাও, তুমি এই চালাইয়া এই ড্রাইভিং পরীক্ষা দাও, আমি কিছুই পারি না, আমি স্টিয়ারিং ধরি নাই, তুমি ধরে থাকো। এবং সেই আমেন আমেন হয়েছে। এবং আমরা জানি এখানে যারা আপনারা যারা সাক্ষ্য দিচ্ছেন প্রত্যেকের এই প্রার্থনার আমেন হয়েছে এবং আমরা তার জন্য ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব করি। কারণ দুইজন এক মন হয়ে যখন কোনো কিছু ঈশ্বরের কাছে চায় তখন সেটা তিনি দিয়ে থাকেন প্রভু যিশুর নামে। এবং পবিত্র বাইবেলে সেই শিক্ষা আমরা এখানে পেয়েছি যে যিশুর নামে যা কিছু চাও তা তোমাদের দেওয়া হবে। যিশুর নামে যা কিছু তোমরা যাচনা করো, ধরে নাও সেটা তোমরা পেয়ে গেছো। এবং সেই পিতর এবং যোহন সুন্দর নামক দরজায় সে খঞ্জকে যে সুস্থ করেছিলেন তারাও পরস্পরের দিকে তাকিয়েছিল। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, কাকা যখন বলে আমার সাথে আমেন বলো, সে প্রার্থনা করে দেয় এবং আমরা যখন তার সাথে আমেন বলি তখন তাই হয়। আমি বিশ্বাস করি এখানে যারা বিশ্বাসে সেই বলিয়ান হয়েছেন এবং আগামীকাল শুনেছি পবিত্র আত্মার সেই প্রচার হবে। এবং এই জুমের বিশেষত্ব হলো বিশ্বাস সে দৃঢ় করা, পবিত্র আত্মা মানুষের ভিতরে দিয়ে দেওয়া। সুতরাং আমি সবার জন্য ঈশ্বরের কাছে গৌরব প্রশংসা করি, ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই কাকার জন্য, ধন্যবাদ দিই যারা এখন আমি দেখি 10 জন 12 জন কো-হোস্ট, একটা সময় 2-3 জন হয়তো ছিল, কিন্তু প্রভুর সেই গৌরব চারিদিকে ছড়িয়ে গেছে। ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। এই পার্লামেন্ট অফ গড এখন খুব সুন্দর একটা শর্ট নেম ব্যবহার করা হয়, পিওজি। আমি সত্যি ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব করছি। এখন আমি ছোট্ট করে পরিচয় দিই, আমি মিল্টন বারোই, বাংলাদেশে আগে মিরপুরে থাকতাম। প্রভু এখন আমাকে কানাডার ক্যালগেরিতে নিয়ে এসছেন, এটাও প্রভুর সেই ধন্যবাদ প্রশংসা গৌরবের এই ফল। সকলকে ধন্যবাদ, আমেন।
আমেন। ওয়েলকাম ব্যাক টু পিওজি। আমেন। আচ্ছা, সুপ্রিয়া সেবাস্টিন, ঘরুই। আমি পিওজির সাথে আগেও ছিলাম, হয়তো ভিতরে নাম দেই নেই, কিন্তু সবসময় ছিলাম, মেরি নামে বা বিভিন্ন নামে ঢুকতাম। ধন্যবাদ, প্রভুর গৌরব হোক। আমেন। সুপ্রিয়া ঘরুই আপনার হ্যাঁ নাম বলেছিলাম আপনার। তারপরে হ্যাঁ শিবানী বাস। ধন্য সুপ্রিয়া যিশু। ঘরুই। হ্যাঁ, ধন্য যিশু। আমার সাক্ষ্য, কালকে তো আমার খুবই কষ্ট হচ্ছিল, বুকে খুব কষ্ট হচ্ছিল, আর বারবার পাটি পাচ্ছিল। তো এখানে জুমে ঢুকে বা আমার প্রার্থনা নেওয়ার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর একটা সাক্ষ্য, যে আমার মেয়ে তো এইচএস দিচ্ছে, আর ওর পরীক্ষা খুবই ভালো হচ্ছে। তার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বরকে। যেখানে জুমেতে আমি প্রার্থনা করিয়ে নিয়েছিলাম স্যারের কাছে, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে। আর আরেকটা সাক্ষ্য, যে আমার কিছুদিন আগে আমি অর্শের জন্য খুবই কষ্ট পাচ্ছিলাম, আমার অর্শটা ফুলেছিল বা ব্যথা যন্ত্রণা হচ্ছিল। এখন আমি অনেকটা সুস্থ আছি ঈশ্বরের জন্য। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই তার জন্য। আর এই জমি ঢোকার পর আমি অনেক কিছু শিখেছি বা অনেক কিছু জানতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, মহানামে ধন্যবাদ। সকলকে জয় যিশু। আমেন। ধন্য যিশু। আমেন। জয় যিশু। শিবানী দাস জানা আইডি থেকে আপনি আনমিউট করছেন বারে বারে, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যাঁ, মহান ঈশ্বরের ধন্যবাদ করি সেই মহান পবিত্র প্রভুর নামেতে। তো আমার নাম শিবানী জানা। তো আমি ফোন নাম্বার দেয়। তো যবে থেকে আমি এই ফোনেতে জুমেতে জুড়ছি, তবে থেকে আমার সর্বব্যাধি থেকে আমাকে এটা আমার সাথে ছিল। আমি তো সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ করি সেই মহান পবিত্র আত্মা মহান প্রভু যিশুর নামেতে। তো আমি 5টা দাদা ভাইয়ের সঙ্গে একটু পরিবারে, আমার স্বামী নেশা করে, তো আমার মেয়ে 15 বছরে, তো জোর করে জগতের সন্তানের সঙ্গে বিয়ে দিতে চাই। তো আমাকে আমি তো আমি যে দাদা ভাইয়ের সঙ্গে কার্য করতাম, ঈশ্বরকে চিনেছি, সে দাদা ভাইয়ের সঙ্গে আমার স্বামী ব্যভিচারীর মতো উল্টা হচ্ছে। এমনকি আমার মেয়েও আমার কথা শুনেনি, এমনকি জোর জবরদস্তি অন্য জগতের ছেলের সঙ্গে বিয়ে হতে চাইছে। শোনা যায় না। তোমার বাড়ি কোথায়? তুমি কথা শুনতে পাও? আমার বাড়ি আহ, পূর্ব মেদিনীপুর। আমি বাপের বাড়িতে আসছি কে লিঙ্ক দিয়েছে, কে তোমাকে? আমি জুমেতে জুড়ছি। আমাকে কে মঞ্জু দিয়েছে দিদি ভাই link? দিয়েছে। মঞ্জু আচ্ছা, দিদি ভাই। ঠিক আছে, পরে আমার সাথে কথা বলো, মঞ্জুর কাছ থেকে নাম্বার নিয়ে নাও। ধন্যবাদ। ধন্যবাদ। সৌরভ মিশ্র হাত তুলেছেন, আপনার সুযোগ। যিশু তীর্থ ঈশ্বরে ধন্যবাদ করি। আমার সাক্ষ্য হচ্ছে, অনেকদিন আগে আমার পেটের প্রবলেম হয়েছিল। আমি সমস্ত দাদা ভাইকে এবং আঙ্কেলকে বলেছিলাম প্রার্থনা করতে, অনেক ওষুধ খেয়েছিলাম, 3-4 দিন ধরে কোনো প্রবলেম সলভ হয়নি। তারপর আঙ্কেল প্রার্থনা করে দিতে এবং সমস্ত দাদা ভাই প্রার্থনা করতে আমার পেটের প্রবলেমটা ঠিক হয়েছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এছাড়াও আমার অনেক প্রবলেম এই পিওজিতে এসে সলভ হয়েছে ঈশ্বরের নামে। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। সবাইকে জয় যিশু। আমেন। আমেন। জয় যিশু। তৃষ্ণা মজুমদার আইডি থেকে হাত তোলা আছে, বোন আপনার সুযোগ হয়। হ্যাঁ, আমি একটু এতে ছোট করে বলি। ধন্যবাদ প্রভু যিশুকে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। সদা প্রভু মঙ্গলময় তাহার দেওয়া অনন্ত কাজ। আমি এই 3 তারিখে দাদা আর সাথে আমি প্রার্থনা করেছিলেন, তার আগে একটা মেসেজ ছোট করে দিয়েছিলাম দাদাকে। কয়েকদিন ধরে আমার অনেক কষ্ট হচ্ছিল শরীরে, সেটার জন্য। তো যাই হোক, দাদা প্রার্থনা পরের দিন করতে সবার জন্য রিসিভ করাতে আমি সুস্থ হয়ে গেছি। এবং আমার ছেলে দিন পরে ওরও খুব শরীরটা খারাপ হয়েছিল সাংঘাতিক। তো ওকে আমি ওই প্রার্থনাটা আবার মানে আমি তো এমনি শুনি, পরের দিন আমি ওটা বার করে আবার ওকে ওই প্রার্থনাটা করিয়েছিলাম, যে তুই এই প্রার্থনাটা কর, আমি সুস্থ হয়েছি, তুইও সুস্থ হয়ে যাবি। এবং সে করেছে সেই প্রার্থনা, এবং সে কিছুক্ষণ পরে বলছে, মা আমার অনেক ভালো লাগছে, এবং সম্পূর্ণ সুস্থ হয়েছে সেই প্রার্থনা শুনেই। কোনো ডাক্তার ওষুধ আমরা করিনি। তার জন্য প্রভু মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, মহিমা, সমাদার গৌরব। আমেন। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ নিতে পারেন হাত তুলে বা আনমিউট করে। আমি কথা বলবো একটু। জয় যিশু। হ্যাঁ, মেরি গোমেজ দিদি, আপনার সুযোগ।
জয় যিশু। আমি সাক্ষ্য দিতে চাচ্ছি, প্রভু যিশু আমাকে অনেক অনেক ভালো রেখেছেন, আমার সন্তান, আমার স্বামীকে। গতকালকে আমার ছেলে ফোন দিয়ে বলে যে বাবা, মা, বাবা বাইবেল পড়ে সন্ধ্যায় এবং সকালে। আমি শুনে কত ধন্যবাদ যিশুকে দিয়েছি। যিশু তুমি কত মহান। সে খুব খারাপ মানুষের সাথে মিশতো, নেশা করতো, শুধু আমি চোখের জল দিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি, প্রভু যিশু তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। যিশু আমার প্রার্থনা শুনছে, প্রভু যিশু আমার প্রার্থনা শুনছে। সে অনেক ভালো হয়ে গেছে। আমি ঢাকায় থাকি, সে বগুড়ায় থাকে। আমি এই জন্য তখন বসতাম, সে আমাকে মানসিক অত্যাচার করতো। আমি তারপর প্রভু যিশুকে ধন্যবাদ দিতাম, প্রভু যিশু তার মন পরিবর্তন করো। প্রভু যিশু আমার চোখে পানি দেখেছে এবং 3 সন্তানকে সে অনেক মানসিক নির্যাতন করছে। এই 3 সন্তানকে আমি নিজের হাতে তাদের লালন পালন করেছি। তারপরে প্রভু যিশুকে বলছি, প্রভু যিশু তুমি আমার স্বামীকে ভালো করো, সে যেন নিজের ভুল বুঝতে পারে। আজকে সকালবেলা আমার মৃত ছেলে ফোন দিয়ে বলে বাবা এখন নেশা করে না, বাবা বাইবেল পড়ে, প্রার্থনা করে, যখন অফিসে যায় তখন বাইবেল পড়ে, জোরে জোরে প্রার্থনা করে, সে চলে যায়। আমি প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রার্থনা সবসময় শুনেন এবং আঙ্কেলকেও প্রার্থনা করি, আঙ্কেলও আমার জন্য অনেক প্রার্থনা করেছেন। এবং আঙ্কেলের কাছে আরেকটি প্রার্থনা আমি চাই, আমার ছোট মামা রবিবারে মারা গেছে। আমার আমার মা সবার বড় বোন, আমার মা খুবই ভেঙে পড়েছে। আঙ্কেলের কাছে প্রার্থনা করে আমার মা যেন সুস্থ থাকে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার স্বামী যেটা না করছে আমার মা করেছে। এই 3 সন্তানকে আমার মাই বেশি মানুষ করেছে। আমার মাকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে, আমারও সুখ যেন মা দেখতে পারে। আঙ্কেলের কাছে এই প্রার্থনা করি, মাকে যেন সে ধৈর্য ধারণ করে, মা যেন সুস্থ থাকে সব সময়। যিশুর নামে চাই, আমেন। তোমার মাকে কি তুমি এই 10 সেকেন্ডের প্রার্থনা করে প্রভুকে গ্রহণ করিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মাকে আমি বরিশাল গিয়েছিলাম, মাকে অনেক প্রার্থনা দিয়েছি, বাইবেলে ভাস দিয়ে অনেক আসছি। কথাটা মাকে শোনো, বলছি, মার কথা বয়স শোনো, 75। কথা শোনো। অনেক প্রার্থনা না, 10 সেকেন্ডের হ্যাঁ প্রার্থনা বলেন। করিয়েছো, সেইটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমি তোমাকে বলি, যদি আচ্ছা তোমরা এই প্রার্থনা যদি কেউ না করে, যে যিশুকে প্রভু বলে, রোমিও 10 অধ্যায় 9-10 পদে লেখা রয়েছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো তবে পরিত্রাণ পাইবে। লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য যে তিনি, মানে আমি আমার মতন করে বলছি, যে প্রভু যিশুকে উঠিয়েছেন, এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। সুতরাং এই প্রার্থনা যারা না করবে, প্রভুকে, যিশুকে যারা প্রভু হিসেবে গ্রহণ না করবে, মুখ দিয়ে স্বীকার না করবে, তারা স্বর্গে যাবে না। দ্যাটস পিরিয়ড। অথবা যদি কেউ খালি যিশু যিশু বলে, তাহলে সে স্বর্গে যাবে, এরকম আছে। সুতরাং যিশুকে প্রভু, মানে 10 সেকেন্ডের প্রার্থনা তুমি জানো, সেটা করাও, এবং তারপরে আমার কাছে প্রার্থনা চেয়েও। আগে আত্মাটা রক্ষা পাক। আত্মা, তুমি এত মাকে আচ্ছা ভালোবাসো, আচ্ছা। তুমি এতদিনে এই প্রার্থনা শিখেছো, এই প্রার্থনা তুমি এতদিনে তোমার যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেককে যতদূর পারবে, যে এই যে প্রভু তুমি যিশুকে পাঠিয়েছো, শুনবে। একটু পরে আমরা প্রার্থনা করবো আর একবার দরকার হলে। এই প্রার্থনা যে যিশু মরেছেন, যিশু আমার পাপ নিয়েছেন, যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো, আমি বিশ্বাস করি যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। এই প্রার্থনা আমার মনে হয় সেবাস্টিন, তোমরা একটু লিখে এই প্রার্থনা কাউকে কাউকে দাও, অনেকে হয়তো জানে না, এটা তো লেখাই আছে আমাদের প্রার্থনা। তারা এইটা একটু সকলকে একটু পাস করো, যারা নতুন আঙ্কেল আছে। বড়দিনের সময় মাকে এটা পড়াই আসছে, আমি বাড়িতে গেছিলাম তো, মাকে তখন এই প্রার্থনা পড়াইছি আমি। ঠিক আছে, যদি করিয়ে থাকো তাহলে এমন কোনো কিছু না, তোমার মা মানে ঈশ্বরের, এবং ঈশ্বরের সঙ্গে যেন থাকে, পান বিড়ি মানে পান টান কিছু যেন না খায়, এবং আচ্ছা এইভাবে যদি থাকে তাহলে ঈশ্বর তার
তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন। ধন্য যিশু, আমেন। আমেন আমেন। শম্পা জানা, যার ওই যে কি এই কি নাম ছিল ওই লোকের, অনিল কি, শম্পা যে প্রার্থনা চাইলো, ও আছে নাকি ওখানে? মল্লিক। শম্পা মল্লিক। আমি আবার ছেলেটাকে দেখতে চাই, আজকে হোক বা কালকে হোক আমি দেখতে চাই, এবং ওই ছেলে হাঁটবে। শম্পা মল্লিক নাই বোধহয়, এখন চলে গেছে। ওকে বলো যেন ওর স্ত্রী সহ আসে, ওই ভদ্রলোক ওর স্ত্রী সহ যেন আসে। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল শম্পা মল্লিক আঙ্কেল। হ্যাঁ, কোনটা ওর চার্চের স্ত্রী। মেম্বার আঙ্কেল, ওরা কোনটা চার্চে যায়। ও আবির দাস। হ্যাঁ আমি আবিরদের বাড়িতে আছি, আমি ওনাদের ফোনে খুলে দিয়েছি বসে বসে, তাই আমার ফোনটা বন্ধ রেখেছি, দুটো না, একসাথে চলছিল তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমরা ওখানে কোন চার্চে যাও? ওনারা কোনো চার্জে যেতে পারে, ওনার পাশে একটা আচ্ছা চার্জ আছে। আচ্ছা ওনার ঠিক আছে, বাচ্চাদের তাহলে নিয়ে আর দরকার নাই। কিন্তু যখন জুমে আসছে, কিন্তু ওর স্ত্রীকেও, আবিরের মাকেও এই 10 সেকেন্ডের প্রার্থনা আমার সঙ্গে করতে বলো এক সময়। হ্যাঁ আঙ্কেল, তারপরে ওনার না একদিন ছুটি নেবে আঙ্কেল, উনি কাজে যায় তো সকালবেলা, আর আচ্ছা ঠিক 11টায় আছে, কাজে। মানে সন্ধ্যাবেলায় যখনই পারে আসুক, একদিন হ্যাঁ আসুক। ঠিক আছে, এবং আমি ওই এসে। বাচ্চাটাকে তোমরা ধরে ধরে উঠাবে, হাঁটাবে এবং হাঁটবে, হ্যাঁ আঙ্কেল। মানে শুয়ে রাখবে না, বিছানায় ক্যামেরাটা। শুয়ে রাখবে না, প্রতি সময় ধরবে, ধরে আপাতত ধরবে, আস্তে আস্তে একটু আলগা করবে, ছেড়ে দেবে, এক পর্যায়ে সে নিজে হেঁটে চলে যাবে। আমেন। হ্যাঁ সেবাস্টিন, আর কিছু আছে? কেউ কি সাক্ষ্য আছে? যদি কেউ থাকে আপনি হাত তুলে আনমিউট করে। হ্যালো। হ্যাঁ, মমতা পট্টনায়ক। হ্যাঁ, মমতা পট্টনায়ক, আমি হচ্ছে তার শাশুড়ি চন্দনা পট্টনায়ক, সাক্ষ্য দিচ্ছি। হালেলুয়া হালেলুয়া। কার শাশুড়ি? মমতা পট্টনায়কের শাশুড়ি আমি, চন্দনা পট্টনায়ক। আচ্ছা। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমার ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ দেই। তো এই মমতা পট্টনায়ক আমার বৌমা, ওর খেচুনি রোগ আছে, ডাক্তারবাবু বলেছিল আজ 2-3-4-5 বছর হয়ে গেছে। তো ওর খেচুনি রোগ ছিল। আমি সর্বদা প্রভুর কাছে, আমাদের এখানে চন্দনা মাইতির বাড়িতে পাক্য হয়, ওখানে পাস্টার আসতো, তাদের কাছে প্রার্থনা করেছিলাম। তবে তখন বিশ্বাস করেছিল, 2-3 বার মন্ডলী আসছিল, তারপরে তো তার মনে কি হলো যে আমার সব ভালো, সকলকার কাছে গেছি, আমি সুস্থ হইনি, আমি ওখানে যাবনি। তো সে তখন প্রভুতে আসছিল না। তো বেরাবুর বাপের দরে থাকে। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমার বৌমা যেন বাড়ি আসে, এসে যেন তোমাকে বিশ্বাস করতে পারে, তোমার মণ্ডলীতে যেন আসতে পারে। তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। তো বাড়ি এসে, তো ও তো আগে কাজ পাট করতো না, সব সময় অসুখ, মানে এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে অসুস্থ থাকতো। তো সে এবারে এসে তো সে সুন্দরভাবে আছে। আর সে নিজেই এই জুমের বাক্য, এই যে পার্লামেন্টে গটের বাক্য, সে নিজেই এই ফোন থেকে নিয়েছে। তো প্রভুকে ধন্যবাদ করি, সে এখন বিশ্বাস করেছে। তো তাকে আমি আঙ্কেলের কাছে বলতেছি, তাকে যেন প্রার্থনা করে দেয়, সেই যেন ওষুধ খাচ্ছে, তো মাঝে মাঝে একবেলা হয়ে যায়, তবে সেটা যেন না হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা যে প্রভু ওকে সুস্থ করবে। তো আর একটি, তো আমি জুমের বাক্য আমি পেতাম না, আমার কাছে ফোন ছিল না। তবে আমি সবসময় প্রভুর কাছে প্রার্থনা করতাম যে প্রভু, আমার তো ফোন নাই, আমি কিসে তোমার জুমের বাক্য শুনবো। তো আমার বড় ছেলে, সে বাক্য এই তার ডিউটি যায় হলদাতে, তার এই ফোন সে বাড়িতে রেখে যায়। সে তখন বললো, তোমরা এই ফোন থেকেই তোমরা বাক্য শোনো। তো আমি প্রভুকে গৌরব দেই, প্রশংসা করি যে এই ফোন আমরা পেয়েছি। আজকে আমি জুমের বাক্য পেয়ে আজকে আমরা অনেক শিখতে পাচ্ছি, আত্মার খাবার পাচ্ছি, তাই প্রভুকে ধন্যবাদ দেই। আর আমার স্বামী তো প্রভু, সে তো আমাকে এই বাক্য, তার কি রাগ যে প্রভুতে আইলে তার মাথা গরম, আর সেই প্রভুকে বিশ্বাস করতে চায় না। তাই আমি প্রভুর কাছে আমার স্বামীর প্রার্থনাও চাই। তাই আঙ্কেলের কাছে আমি প্রার্থনা চাই, আর খ্রিস্ট যিশুর নামে চাই। আমেন আমেন। তোমার বৌমা কোথায়? এই যে এখানে আছে, মমতা পট্টনায়ক। মমতা, তুমি আমার সঙ্গে কথা বলো।
আচ্ছা, যারা সুস্থ হতে চায়, আরো যদি কোনো কিছু সুস্থতা থাকে, সেবাস্টিন কি আরো সময় নেবে তুমি নাকি না, 9:30 তো বেজে হয়ে গেছে গেছে? time, হ্যাঁ, সেই তুমি হিসেবে কি এখন এই যে সুস্থতার প্রার্থনার পরে আমরা আপনার সাথে প্রভুর মধ্যে যাই। আচ্ছা, তাহলে আমরা এই আমার সঙ্গে এই 10 সেকেন্ডের প্রার্থনা যারা মন দিয়ে করবে তারা সুস্থ হয়ে যাবে। যারা মন দিয়ে করবে, ওই যে কোনো রোগ পীড়া ব্যাধি থাকুক, আমার সঙ্গে যদি অন্তর থেকে করো যে প্রভু যিশুকে প্রভু, তাহলে যিশু যখন প্রভু তখন আর কোনো রোগ পীড়া ব্যাধি প্রভু না, খিঁচুনি চলে যাবে এবং প্রভু গৌরবান্বিত হবেন। যে আমেন। কোনো আচ্ছা, সকলেই আমরা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য ধন্যবাদ দিই। প্রভু প্রভু যিশুর জন্য যিশুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, প্রভু যিশু প্রভু আমার যিশু জন্য আমার কালভারি জন্য ক্রুশে কালভারি মরেছেন। মরেছেন। আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন। আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর প্রভু রক্ত যিশু দ্বারা যিশুর রক্ত দ্বারা তুমি দ্বারা আমাকে ধৌত করেছো তুমি তুমি আমাকে আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ও ও ক্ষমা ক্ষমা করিয়াছি। করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস আমি করিয়াছি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনের আমার জীবনের প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এবং এরা সুস্থ হয়ে গেল, সকলেই সুস্থ হয়ে গেল যারা বিশ্বাস করে। আর যাদের পরিবারে অশান্তি হচ্ছে, স্বামী অশান্তি করছে বা পারিবারিক, প্রভু যিশু রক্ত দিয়ে আমি তাদেরকে আবৃত করে দিলাম এবং তাদের মুখ যিশু নামে বন্ধ করে দিলাম। তারা আর কখনো এগুলো করতে পারবে না। হয় তার উত্তপ্ত হবে, নতুবা কি প্রভু কি করবেন সেটা আমি জানি না, কিন্তু প্রভুর বাক্য যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয় তা সার্থক হবে না। সুতরাং কোনো কিছু, কোনো মুখের কথা, অস্ত্র বলতে মুখের কথা দ্বারা, হাত দ্বারা পেটানো ইত্যাদি কোনোদিন সার্থক হবে না। এবং এর অনেক কিছু আছে, এবং বিশেষ করে বাইরের লোকরা যারা করবে তারা হয় প্রভুকে গ্রহণ করবে, হয় বন্ধ হবে, নতুবা কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো বাইবেলেই আছে। মারাত্মক একেবারে বাইবেলেরই কথা। কারণ প্রতিশোধ লওয়া আমরা মনে করি প্রভু যিশু সর্বদা ভালো, কিন্তু কাদের জন্য? তাদের জন্য যারা প্রভু যিশুর কাছে মাথা নত করে। কিন্তু যারা উন্নত করে, যারা নিজেরা অনেক কিছু মনে করে, যারা প্রভুর সন্তানদেরকে তাড়না করে, তারা হয় প্রভুকে গ্রহণ করবে এবং নতুবা প্রভু কি করবেন আমি জানি না। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভুর ভোজের জন্য হাফিজ তুমি প্রার্থনা করো, রক্সি তুমি সর্ববিষয় নিয়ে ধন্যবাদ দিও। আমি জানি না, হাফিজ তো অবশ্যই এসে আছে। আমি আছি। আচ্ছা আচ্ছা, তো প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আমরা আজকে তোমার সে বাক্যের আলোকে সাক্ষ্য শুনলাম এবং প্রভু তুমি অলৌকিক কাজ করেছো, বিশেষ করে আমাদের ভাই বোনেরা যারা আজকে তোমার গৌরব করেছে এবং যে সুস্থতা লাভ হয়েছে, সুস্থতা লাভ করেছে, তাদের গৌরব করি। তাদের জন্য প্রভু তুমি যে অলৌকিক কাজ করেছো, কৃতজ্ঞতা জানাই। দয়াময় ঈশ্বর, তুমি আমাদেরকে বেছে নিয়েছো, আর সেই জন্য আমরা একসাথে মিলে আজকের এই সময় প্রভু তোমার চরণে এসে তোমার আত্মায় এবং তোমার বাক্যের আলোকে জীবন জীবন করছি এবং তোমার সেই শরীর অর্থাৎ মাংস এবং রক্ত ভোজন করতে বা পান করতে যাচ্ছি। প্রভু তোমার কৃতজ্ঞতা জানাই যে সেই সুযোগ আমরা পেয়েছি। অনেকে তার সুযোগ পায়নি, তারা বুঝতেও পারে না, কিন্তু প্রভু সে বোঝার শক্তি দিয়েছো, কারণ তোমার বাক্য আছে যে যারা আমার মাংস এবং রক্ত ভোজন করে তারা অনন্তকালীন জীবন পাবে, এহকাল পরকাল। আর সেই জন্য তোমার রক্তে আছে জীবন,
আর সে রক্ত আমরা পান করেছি, আমরা অনন্তকালে জীবন পেয়ে গেছি। আমরা স্বর্গে তোমার সাথে বসে আনন্দের সঙ্গে সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে আশীর্বাদ তুমি আমাদের জন্য নিয়ে এসেছিলে আমরা পান করছি এবং গ্রহণ করছি। ধন্যবাদ হে প্রভু, তোমার শরণার্থে আমরা করছি তোমার বাক্য অনুসারে। আর সেই স্মরণ করে শুধু আমরা নয়, কিন্তু এখনো পর্যন্ত যারা জানতে পারেনি তাদের কাছে তোমার বাক্যের আলোকে প্রেরণ করছে এবং অন্যদের কাছে আমি যিশুর কথা বলতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে, আর সেটা আমাদের ভালোর জন্যে। আর তোমাকে আমি নম্র হয়ে কৃতজ্ঞতা জানাই। আমাদের ভাই বোনেদেরকে তুমি আশীর্বাদ করে দিয়েছো। এখন আমরা একসাথে ভজন পান করতে যাচ্ছি, তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি এবং রক্ত গ্রহণ করি। রক্সে, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। হালেলুয়া। স্বর্গমত বাতালের ঈশ্বর, আমরা তোমার মহান, আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। ধন্য পিতা, প্রত্যেকটি সাক্ষ্য আজকে তোমার চরণে রাখা হয়েছে মঙ্গলাপিত, তুমিই করেছো মঙ্গলাপিত, কারণ তুমি মহান ঈশ্বর। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি মঙ্গলাপিত, তোমার নামের জয়ধ্বনি করি। তুমি বলিয়াছ ধার্মিক লোক তার তুলনায় উৎফুল্ল হইবে, সে লিবানের রেশবৃক্ষের ন্যায় বাড়িবে। তুমি আমাদেরকে সে বৃদ্ধি দিচ্ছ, কারণ তুমি আমাদেরকে ধার্মিক করিয়াছ। ধন্য পিতা, তোমারই গৌরব করি, কারণ আমরা তোমার বাটিতে রোপিত হইয়াছি মঙ্গলাপিত, তাই আমরা তোমার উল্লাস করতে পারছি, তোমার নামের জয়ধ্বনি করতে পারছি এবং তোমাকেই আমরা গৌরব দিতে পারছি, কারণ তুমিই করিয়াছ মঙ্গলাপিত। তুমি আমাদেরকে সুস্থ রাখিয়াছ, আমাদের গোলাগার পূর্ণ রাখিয়াছ মঙ্গলাপিত, এবং তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রত্যেকটি ভাই বোন আজকে এই প্রত্যেকটি সাক্ষ্য মঙ্গলাপিত তোমার গৌরবার্থে হয়েছে, এবং শয়তান আজকে লজ্জিত হয়েছে, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, এবং তোমার পবিত্র ভোজ আমরা গ্রহণ করিয়াছি মঙ্গলাপিত। এর প্রত্যেকটি আশীর্বাদ তুমি আমাদের জন্য তুমি দিয়ে দিয়েছো, কারণ তোমাকেই আমরা গ্রহণ করিয়াছি, তোমার দেহ, তোমার রক্ত, এবং আমরা পবিত্রকৃত, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা সেটিকে একনলেজ করি এবং গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি 5টি বছর তোমার হস্তের তালুতে রেখে আমাদের সকলকেই আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ। এই জুম তোমার প্রভু, তুমি মস্তক, আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার পবিত্র দেহের সঙ্গে আছি, আমরা তাই তোমাতেই আমরা আনন্দ করি, তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে আমাদের প্রাণ প্রিয় ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। 121 গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ডুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া, আমার ভিতরে একটা রক্ষা করিবেন, আমাদের ভেতরে এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আর তো